অভিনন্দন নয়, প্রশংসা নয়, নয় কোনো সম্বর্ধনা। 3 ঘন্টায় আধুনিকীকরণ করে কিভাবে দর্শকের সামনে উপস্থাপন করব, এটা একটা চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জটা আমি নিলাম। প্রদীপ কুমার ফাটিয়ে দিয়েছে। প্রদীপ কুমারের ক্ষমতা নেই একা কিছু করে দেবে। প্রয়োজন আমরা যদি ভেবে ফেলি প্রদীপ কুমার আছেন মানে একটা কিছু ফাটাফাটি তো অবশ্যই হবে, নিরাশ আমি করব না। চেষ্টা তো আমি অবশ্যই করব, শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি চেষ্টা করে যাব যাত্রার আরো বেশি ভালো 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 কিছু পালা, ভালো কিছু অভিনয় আপনাদের সামনে উপস্থাপন করতে। আবার একটা জোয়ার এসেছে, লক্ষ্য রাখতে হবে এই জোয়ারে কিছু বেনজল আবার ঢুকে না যায়, যাত্রার ক্ষতি করবে। আবারও সবাই সতর্ক থাকুন, সাবধান থাকুন, ব্যবসা করুন। শিল্প, ব্যবসা বললে ভুল হবে, খুব ছোট করে বলা হয়, এটা সত্যি কথা। আর সত্যি কথা বলতে আমি ভয় পাই না। আমি আর মিতালি মিলে সমিতাকে দিই। ফুল নিয়ে এসো, মিতালি দাও সমিতাকে। সমিতা ভালো করে যাত্রার জয়, পুরনোর সঙ্গে নতুনের সংমিশ্রণ। একটু সমিতাকে বলবো কিছু বলতে, মিতালিকে তো পরে বলতে বলবো, এখন মিতালি এটা দিয়েছে। নমস্কার। প্রথমে কনকদাকে ধন্যবাদ জানাবো, এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করেছে এবং আমাকে মনে রেখে আমাকে এই মঞ্চে আহ্বান জানিয়েছে এবং এখানে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছে। এখানে এসে খুব ভালো লাগছে। অনেক শিল্পীদের সঙ্গে দেখা হচ্ছে, যাদের সঙ্গে একসঙ্গে কাজ হয়েছে বা অনেককে চিনি। তবে একটা জিনিস খুব ভালো লাগছে যে যাত্রায় অনেক নতুন ছেলেমেয়ে। আমি মাত্র 2 বছর হলো দল করিনি, আমার পিঠে একটা ব্যথা হয়, সেটাই চিকিৎসা করাচ্ছি, সেইটার জন্যে আমি কিন্তু মাত্র 2 বছর দল করিনি। তাতেই দেখছি অনেক নতুন নতুন ছেলেমেয়েরা চলে এসছে, ভালো লাগছে। কনকদাকে আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা এবং ওনার 4টে দলেরই প্রচণ্ড 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 সাফল্য কামনা করি। সামনে মিতালি দি আছে, আমার সঙ্গে 3 বছর একসঙ্গে আমরা কাজ করেছি। যা কিছু হয়েছে কিন্তু ওই নাটক নিয়ে। আমি হচ্ছি বাবার নাটক পাগল লোক। আমি যাত্রায় কোনোদিন অভিনয় করিনি, কিন্তু আমি থিয়েটার করতাম। জ্ঞানেশদার শিষ্য ছিলাম আমি, জ্ঞানেশদার কাছে বহুদিন ছিলাম এবং গণেশ মুখোপাধ্যায়ের কাছে ছিলাম। এইসব নানান দিকে নাটকে ঘুরতে 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 নটনাট্যমে ছিলাম। তারপরে যাত্রাপাড়া থেকে আমার বাড়িটা ছিল 10 মিনিট মাত্র, এখনো তাই, ওইখানেই থাকি। তো চলে এলাম যাত্রায়। 29 বছর কাটিয়েছি যাত্রায়, কোনো বছর 2টো, কোনো বছর 3টে, এইভাবে 66টা প্রোডাকশন করেছি। আপনারা হয়তো তাদের নামও জানেন না, অনেকে যারা নতুন এসছেন একটু পুরনো দিনের এগুলো দেখবেন। শিবদাস মুখার্জি, শেখর গাঙ্গুলি, রাখাল সিংহ, বীণা দাশগুপ্ত, ত্রিদীপ ঘোষ, কাকলি চৌধুরী, মিতালি চক্রবর্তী, কুমার কৌশিক, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। সব নাম মনে করে বলতেই পারবো না, সুপ্রিয়া দেবীও করেছেন। তো আমি ভাগ্যবান যে আমার শেষের 3 বছরে মিতালি দি ছিলেন। মিতালি দিকে নিয়ে পিয়ালি ছিল, পিয়ালিও 2 বছর আমার কাছে কাজ করেছে। তো বহু অভিজ্ঞতা দিয়ে একটা জায়গায় আসছি, জায়গাটা হয়তো কনকদার ভালো লাগবে না। কনকদার আমন্ত্রণে এখানে এসছি, কিন্তু কনকদার কথাটার একটু কন্ট্রাডিক্ট হয়ে যাবে। সেটা হচ্ছে যাত্রা কবে অতল গহ্বরে গেছিল যে আমরা যাত্রাকে টেনে তুলতে চাইছি। যাত্রা কিন্তু কোনোদিন অতল গহ্বরে যায়নি। যাত্রা তার নিজস্ব গতিতে এগিয়ে চলেছে। যেমন আপনাদের মনে পড়বে নিশ্চয়ই, আগে রাস্তায় আলো জ্বলতো সেই বেঙ্গল ল্যাম্পের ল্যাম্পগুলো। এখন কি আলো জ্বলে? এখন কি ওই বেঙ্গল ল্যাম্পের ল্যাম্প দেখা যায়? দেখা যায় না। তো সেই রকম ভাবে সবকিছুই কিন্তু এগোচ্ছে, সবকিছুতেই পরিবর্তন হচ্ছে। আমি নাম করছি না, উনি মারা গেছেন। তো একবার যাত্রা মঞ্চে বক্তৃতা করছিলেন
যাত্রা চলে গেছিল একদম অতল গহ্বরে, সেখান থেকে তুলে আনার চেষ্টা হচ্ছে। না, আমি উঠে বেরিয়ে চলে গেছিলাম হল থেকে, যে আমি শুনবো না এই কথাটা। যাত্রা আবার অতল গহ্বরে কবে গেল? যাত্রা তো কোনোদিন অতল গহ্বরে যায়নি। কে চেষ্টা করছে যাত্রাকে টেনে তুলে আনবার জন্যে? আমরা সকলে চেষ্টা করছি যাত্রাটা যাতে এগিয়ে যায়। যাত্রা যেখানে আছে সব কিছুতে উন্নতি হয়েছে, তাহলে যাত্রায় উন্নতি হবে না? যাত্রাতেও তো উন্নতি হচ্ছে। সেই উন্নতির ধারাটাকে অব্যাহত রাখার জন্য আমরা সবাই মিলে প্রচেষ্টা নিয়েছি। নতুন নতুন যে সমস্ত শিল্পীরা আসছে তারাও চেষ্টা করছে, মিউজিশিয়ানরা করছে, ম্যানেজাররা করছে, সকলে মিলে চেষ্টা করে যাত্রাটাকে এগিয়ে নিয়ে যাওয়া। আর অরূপদার সঙ্গে যদি কোনোদিন দেখা হয়, উৎসবে তো নিশ্চয়ই দেখা হবে, আমি কিন্তু একটা কথা বলবো, যাত্রা এখন শিল্পী প্রচুর আসছে। শিল্পীদের যে প্রশিক্ষণ শিবির হচ্ছে এটা খুব ভালো, এখান থেকে প্রচুর শিল্পী উঠে আসছে। আমি যখন যাত্রা দল করেছিলাম 1402 সালে, বাংলা সাল ধরেই বলছি, 1402 সালে, তখন কিন্তু যাত্রা সাপ্লাই লাইনটা ছিল থিয়েটার। থিয়েটার থেকে লোক আসতো। আপনি দেখুন অনল চক্রবর্তী, ইন্দ্রদাও থিয়েটার থেকে এসছেন, এরকম অনেক, সব নাম বলতে গেলে এখন মানে সময়টা আমি অনেক বেশি নিয়ে ফেলছি। তো তখন ছিল সাপ্লাই লাইন থিয়েটার, এখন কিন্তু সাপ্লাই লাইন হয়েছে প্রশিক্ষণ শিবির। অতএব এই সরকারের এটা খুব শুভ প্রচেষ্টা। সঙ্গে আর একটা চাই, দলকে চালনা করতে গেলে অফিসে কিন্তু ভালো ম্যানেজার চাই। সেটা সে ফ্রি যাত্রা হোক আর সেলের যাত্রা হোক, যাত্রাটা যাত্রাই। আমি একটা কথা বলি, যে সিনেমা থেকে যারা আসছে তারা কিন্তু সিনেমার শিল্পী বলে আলাদা কোনো ব্যাপার না, তারা কিন্তু যাত্রাটাই করতে আসছে। সিনেমা থেকে আসুক, থিয়েটার থেকে আসুক এবং টিভি থেকে আসুক, তারা কিন্তু যাত্রাই করছে, যাত্রাটাই করতে আসছে। অতএব জিততে গেলেও কিন্তু শেষ পর্যন্ত হিট কিন্তু যাত্রা। যাত্রা মা হচ্ছে সবার ওপরে। তো আমি অরূপদার সঙ্গে কোনোদিন দেখা হলে অরূপদাকে বলবো, ম্যানেজার প্রশিক্ষণ শিবির বলে যদি একটা কিছু করা যায়, তাতে আমার মনে হয় সারা পশ্চিমবঙ্গে অনেকে এটা খবর পাবে, পেয়ে এই প্রশিক্ষণ শিবিরে এসে যারা পুরনো এখনো রয়েছে, অনেকেই তো চলে গেছেন পুরনোরা, শিবুদা, সৃষ্টিদা, মানে অনেকে অনেকজন, সবার নাম বলছি না। তো এখন যারা আছে, হারুদা, পুরনো যারা, হারুদা, রামদা, প্রশান্ত সাহা, তারপরে দীপক ভট্টাচার্য, তো অবশ্যই বলতেই হবে দীপকদার নাম। তো যাই হোক, এই যে পুরনো যারা রয়েছে এরা প্রশিক্ষণ দেবে। আমরাও কাজ করতে গিয়ে যে অভিজ্ঞতা হয়েছে আমরাও প্রশিক্ষণ দেব। একটা ব্যবসা চালাতে গেলে সব থেকে আগে প্রয়োজন হচ্ছে ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট যদি ঠিক থাকে তবে কিন্তু যাত্রাটা ঠিক চলবে। আমি গত বছরের আমার একটা ছোট্ট অভিজ্ঞতার কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। অফিসে একজন ছেলেকে রেখে দিয়েছে, মালিক জানে ম্যানেজার, আর সে খুব বাতেলা দেয়। 25 পালা। আমি কদিন আগে বললাম, যাচ্ছে এত মিথ্যে কথা বলিস কেন, এতে তো তোকে লোকে পাগল বলে। তো বললো 25 পালা বায়না করে ফেলেছি, আমার বায়না হয়ে গেছে, হ্যান ত্যান উমুক তুমুক, দলে লিখিয়ে দিয়েছে যে এই তারিখে শো আছে। দল আজকে শো হয়েছে, তারা 2-4 জন শিল্পীকে আমি এখানে দেখেছি। সেই দলের শিল্পীদের, আমার দলে ছিল, তারা ওখানে গেছিল, সেই দলের শিল্পীদের আমি দেখেছি এখানে, আমার সঙ্গে দেখাও করে গেলেন একজন। তো দলটা সেখানে একদিন স্টে করলো যে আগামীকাল শো আছে। এবার দলটা স্টে করলো মানে কত টাকা খরচা হলো, দলের বাস ভাড়া, শিল্পীদের সমস্ত খোরাকি জলপানি, তাদের মানে সমস্ত খরচটা দলের কিন্তু হয়ে গেল। যখন দল ম্যানেজার পরের দিন সকালে ফোন করছে, যে আগের দিন সন্ধ্যেবেলা ফোন করছে, হ্যাঁ দলটা কোথায় যাবে বল, তো বলছে না যাবে, দেখছি, আমি দেখছি। 2-3 বার বলার পরে সন্দেহ হয়েছে, বলছে যে ফোন নাম্বারটা দে তো। ফোন নাম্বারটা দিয়েছে, সেখানে ফোন করার পরে বলছে যাত্রা, আমরা কোথায়, আমরা তো কোনো যাত্রা দল বুক করিনি। আমরা একবার ফোন করে খবর নিয়েছিলাম যে এই দলটার রেট কত। সে এমনই যে সে লিখে রেখে দিয়েছে এই দলটা এই দিন যাত্রা, তার মনেই নেই। এবার তখন মালিক শুনে সেই দলটাকে রিটার্ন করলো, কিন্তু এই একদিনের খরচটা কত টাকা হলো সেই টাকাটা দলের ওপরে গিয়ে পড়লো। কিন্তু আমার শিল্পীরা আমার ওপর একটু রাগ করতো, জানেন তো। আমি দলে যেতাম, আলাদা করে কোনোদিন গাড়ি করতাম না, ওই শিল্পীদের সঙ্গেই মুজে মুজে চলে যেতাম।
আমি বলতাম এই কথা যে আমি একটা আলাদা গাড়ি করে যাব, 3,000, 4,000, 5,000 টাকা খরচা হবে, তো সেটা কোথা থেকে আসবে? সেটা কিন্তু ওই দলের খরচের মধ্যে গিয়ে পড়বে। তাই আমাদের সর্বপ্রথম দরকার ম্যানেজমেন্টের লোক। ম্যানেজমেন্টের লোক হলে পারে যাত্রা ব্যবসাটা আরো ভালো চলবে, আরো সুন্দর হবে। আর শিল্পীরা যেভাবে উঠে আসছে তাতে কিন্তু যাত্রার ভবিষ্যৎ খুব ভালো। মালিকরা এরম মানে চৌখস মালিক রয়েছে, অলরাউন্ডার, হাসাতে পারে, গল্প করতে পারে, আড্ডা মারতে পারে, এরম মালিকদের পেলে যাত্রা তো এগোবেই, স্বাভাবিক। আর শেষ করার আগে কথা দিয়েছিলাম যে এখানেই শেষ করব, বড্ড বড় হয়ে যাচ্ছে, কিন্তু একটা কথা না বললে খারাপ হবে। সেটা হচ্ছে ওনার সঙ্গে আমার বরাবরই, উনি বললেন না অম্ল মধুর সম্পর্ক। তো একটা অনুষ্ঠানে ওনার সঙ্গে আমার দেখা হলো, কেউ একজন ওনাকে জিজ্ঞেস করলেন যে আচ্ছা আপনি আবার বললেন যে অম্ল মধুর সম্পর্ক, তো এই অম্ল মধুরটা সুমধুর করতে পারেন না? আমরা মেয়েরা আমাদের মধ্যে তো ঝগড়া অশান্তি হয়, আপনারা বেটা ছেলে আপনাদের মধ্যে হয় কেন? তা আমি ওনাকে জিজ্ঞেস করলাম আচ্ছা কেন হয় বলুন তো, উনিও উত্তর দিতে পারলেন না। অতএব সমস্ত ইগোকে ছেড়ে দিয়ে, সমস্ত রকম সংকোচকে ছেড়ে দিয়ে আমি কিন্তু বলছি, এই মঞ্চে দাঁড়িয়ে বলছি, কোনো দলাদলি, কোনো ভেদাভেদ, কোনো কিছুর মধ্যে আমি কিন্তু নেই। সবাই মিলে একসঙ্গে একত্রিত হয়ে, শিল্পী, মালিক, ম্যানেজার সবাই একত্রিত হয়ে চলুন যাত্রাকে এগিয়ে নিয়ে যাওয়ার শপথ নিই। নমস্কার। দেখো এই না হলে নেতা, কি সুন্দর বললো। আচ্ছা আমি একটু বলি, কন্ট্রাডিক্টরি একটা যেটা করলো, আমি কিন্তু বলিনি যাত্রারে, আমি বলতে চাইছি যাত্রাটা এখন এত পাল্লা দিয়েও এগোচ্ছে, মানে টিভি, সিরিয়াল, হাতে মুঠোফোন, তার সঙ্গে সমান তালে পাল্লা দিয়ে যাত্রা এগোচ্ছে। এটা যাত্রা ছিল, আছে, থাকবে, যাত্রা তো অরিজিন। আমি বললাম যাই, এবার আমার মা এসে গেছে, শরীর খারাপ তবু আমার মা এসে গেছে। হ্যাঁ, অসুবিধাকে ডাকবো তো, মাকে ডাকছি। মা তুমি আসতে পারবে এখানে এসো। আমার মা হচ্ছে আমার ইন্সপিরেশন, শ্রীমতী কমলা ভট্টাচার্য। মা না থাকলে না আজকে আমি কোনো সিরিয়াল প্রডিউস করতে পারতাম, না আমি কোনো যাত্রা প্রডিউস করতে পারতাম। মাই মিতালির মায়ের নাম কমলা চক্রবর্তী, আমাতে আর মিতালিতে মিল হচ্ছে কমলাতে মিল। এসো মা, এসো, বসো এখানে দিয়ে ওই, হ্যাঁ বসো। তুমি আমার জননী ভগবান, তুমি মা, মায়ের আঁচল, মায়ের স্নেহ কোথায় গেলে বসো, শোনো বসো। তো মা আমার ইন্সপিরেশন, সবারই হয়, বাবা মা ছাড়া কেউ হয় না ভালো বন্ধু। সব বন্ধু কোথাও না কোথাও স্বার্থ, যে নিঃস্বার্থভাবে ভালোবাসে তার নাম হচ্ছে বাবা আর মা। তো সেই জন্যে মায়ের জন্য রাততালি তোমরা তেমনি দিয়েছ, আমি তোমাদের কাছে কৃতজ্ঞ হয়ে রইলাম। এবারে আমি মঞ্চে ডাকবো আমারই সাথী শ্রী অশোক দাস, যিনি যিশুকে নিয়ে শুরু করে অনেক বড় বড় দল করেছেন, বর্তমানে করছেন না, আবার আগামী বছর করবে বলে আমার ধারণা যাত্রার দল। আমি চাই সবাই যাত্রার দল করবে। আমি অশোক দাকে হাতে আমার ফুল তুলে দেবে আমার মা। অশোক দাস না, কিছু বলবেন? একটু কিছু বলার বলতে পারেন, বলা। কনকদার যাত্রার অবদান প্রচুর, সেটা বলে বর্ণনা দেওয়া যাবে না। কনকদার দেখুন যাত্রাকে অনেক প্রমোটও করেছেন, উনি স্পন্সর নিয়ে এসে যাত্রাকে অনেক সাহায্য করেছেন। একটা সময় যাত্রা খুব আর্থিক দুরবস্থায় চলছিল, তো কনকদার অবদান প্রচুর। চলার পথে আমাদের মধ্যে ভুল বুঝাবুঝি, ভুল ত্রুটি অনেক কিছু থাকে, সেগুলো যদি আমরা ধরে চলি তাহলে কিন্তু আমরা কেউ এগোতে পারবো না। তা আজকের দিনে কনকদার আমন্ত্রণে এসেছি, খুব ভালো লাগছে। এবং ওনার মাকে প্রথম আমি দেখলাম, ওনার মায়ের নামে দল। তো কনকদা এটা সবসময় বলেন যে আমার মা বাবাই সব কিছু আমি করি। তো যাই হোক, ওনার মা বাবার আশীর্বাদ ওনার সঙ্গে আছে, ঈশ্বরের আশীর্বাদ আছে। ওনার 4টে দল ভালোভাবেই চলুক। ওনার যেসব শিল্পী সম্প্রদায় সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন। সবারই ভালো হোক, ভালো থাকুন। মিতালি ম্যাডাম, উনি বহুদিন যাবৎ এসছেন, উনিও যাত্রায় সত্যিকারে একটা জায়গা করেছেন। এরকম আরও শিল্পী সুদীপ্তা আছেন, এরকম অনেক সবাই সম্মানীয় শিল্পী আছেন। সবাই যাত্রাকে প্রমোট করুন, যাত্রা থাকুন, উজ্জীবিত করুন। ভালো হোক আপনাদের সবাই। অনেক অনেক ধন্যবাদ। তুমি আমার জননী ভগবান, তুমি মা, মায়ের আঁচল, মায়ের
স্নেহ কোথায় গেলে পাবে কেহ। এবার ডাকবো যাত্রা প্রহরীর তো সেক্রেটারি এখানে বসে আছে, চেয়ারপারসন অমিত কান্তি। এবার আমি ডাকবো অমিত কান্তি। অমিত দা আমার দলে প্রথম যখন শুরু করি তখন থেকে 4 বছর টানা কাজ করেছে, তারপর বিদেশ ঘুরতে বেরিয়েছে। চাইবো আবার বিদেশ ঘুরে আবার আমার কাছেই যেন ফিরে আসে। আসো, অমিত দাকে হাতে ফুল তুলে দেবে আমার মা। মা শরীরটা ভালো নেই, মা বসে দিই। হ্যাঁ, তাপসদা মাকে প্রণাম না করে কোথাও যেত না, দিল্লি যাবার আছে অধিবেশন লোকসভা, মা আসেনি, বলছে আমার প্লেন মিস হয় হোক, মা আসবে, আমি নমস্কার করব, ঠাকুরকে নমস্কার করব, একটা সিন শুনবো, তারপর আমি দিল্লি যাব। এরকম ডেডিকেটেড তাপসদা ছিলেন আমাদের। তাপসদা আমার কাছে প্রায় 13 বছর যাত্রা করেছে। তাপস শতাব্দী, তাপস, হ্যাঁ তাপসদা শতাব্দী, সবাই অমিত কান্তি। তো আমরা ভালো লাগে যাত্রাকে সঙ্গে থাকতে পেরে, খুব ভালো লাগে। আজকে সমিতা কোথায় গেল? সমিতা, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা অমিত দা কিছু বলতে, অমিত দা কিছু বলবে? আমি আলাদা করে আর কারোর নাম বলছি না, অনেকের সঙ্গে তো আলাপও হয়ে ওঠেনি। আমাদের চেয়ে বয় কনিষ্ঠ যারা সবাই আমার ভালোবাসা নিও, শুভেচ্ছা নিও। আর প্রযোজক যারা আছেন, সমীরদা, অশোকদা, আমাদের যাত্রা প্রহরীর সম্পাদিকা মিতালি, আমাদের দীর্ঘদিনের সাথী, সবাই ভালো থেকো। বিশেষ করে মাসিমার সঙ্গে কিন্তু সত্যিই খুব আত্মিক সম্পর্ক ছিল আমাদের। তখন মাসিমা আরেকটু বয়স কম ছিল, তো আরও দৌড়ে দৌড়ে আসতেন আর আমাকে বলতেন যে তুমি বাবু এত ভালো মানুষ কিন্তু তো বদমাইশের পাঠ করো কেন। তো মেজমশাইকেও খুব ফিল করছি, তোমার সঙ্গে আলাপ হলে দেখতে। সবার ভালো হোক। কনকদার 4টে দল, 4টে দলের সমস্ত কলাকুশলী, শিল্পী, সবাই, সাজঘর, সবাই খুব ভালো করে কাটাক, খুব ভালো থাকুক, ভালো হোক সবার। কনক ভট্টাচার্যের ভালো হোক, সাথে সাথে আপনাদেরও ভালো হোক। নমস্কার। ফুল তুলে দিচ্ছে মা অমিত দাকে। এবার আমি ডাকবো আমাদের রবি মিদ্দা, আমাদের এই আমাদের বিশ্বনাথ দা আসুন কাছে। আমি রাখবো রবি মিদ্দা। আমি এবার হ্যান্ড ওভার করবো রুমা দিয়ে এসে গেছে। বাবা, মায়ের পরে রুমা। আচ্ছা, ওদিকে মনো নিগমের অজিত দা এসে গেছে, ভেরি গুড। আমার দাদা কাম বন্ধু অজিত দা, রবিদা। আমি এবার দীপঙ্কর দা, তুমি বসো, আছো তো এখন? থাকবে তো? হ্যাঁ ঠিক আছে। মেঘনা এসে গেছে, বাহ, সাজেরহাট। এখানে এসো, মিতালি এখানে আছে, তোমার দল বাড়ি করো। ঠিক আছে, এবার আমি মাইক ছাড়ছি। মা না না, হ্যাঁ যাচ্ছে। আচ্ছা, আরে কি হলো, ফুল মিষ্টি কোথায়? এবার আমি মাইক দিচ্ছি সুভাষিসের হাতে। নমস্কার, শুভ জন্মাষ্টমীর পূর্ণ লগ্নে আপনাদের সবাইকে জানাই আমার বড়রা যারা আছেন প্রণাম, সমবয়সীদের ভালোবাসা। আজ কনকদার জন্মাষ্টমীর পূর্ণ লগ্নে 4টি দলে শুভ মহরত। একটা মজার ব্যাপার হয়েছে, আমি আস্তে আস্তে অভিনেতা থেকে অ্যাঙ্কার হয়ে যাচ্ছি। গতকালকেও একটা জায়গায় অ্যাঙ্কারিং করে এলাম। কালকে কনকদার সাথে দেখা হয়েছিল, আমি বলেনি যে সকালবেলা আসতে হবে, ফিরেছি, আমার রিহার্সাল চলছিল। যাই হোক, দেরি হয়ে গেছে, তার জন্য সবার কাছে ক্ষমা প্রার্থী, বিশেষ করে কনকদার কাছে। আর মাসিমা আছেন, হ্যাঁ। এরপর আমরা বরণ করে নিলাম রবিদাকে। রবিদাকে বলে গেছে, রবিদা আছে, রবিদাকে বলবো কিছু বলবার জন্য। এখন উনি চৈতন্য অপেরার সম্পূর্ণ দায়িত্বে আছেন, কিছু অন্তত বলুন, সবাই অপেক্ষা করছে। যাত্রা জয় হোক, বিশেষ করে কনকদার জয় হোক। কনকদার 4টি দল, 4টি দল ঠিক মতো যেন চলে, এটাই আমার প্রার্থনা, আর কিছু বলবো না। অনেক ধন্যবাদ। অভিরাজ আছে দেখতে পাচ্ছি, কালকে অজয় ওখান থেকে মেদিনীপুর থেকে আজকেও চলে এসছে। অজয় মোটামুটি অ্যাটেন্ডগুলো করছে সব জায়গায়। যাই হোক, এরপর আমরা একে একে সমস্ত শিল্পীর সাথে পরিচিত হব। 2টি দল আগে এই মহরত তাদের হয়ে গেছে, আমরা জানি। এরপর প্রত্যেকের প্রস্তুতি পর্বে চলে যাব এবং আমরা চাইবো যে প্রত্যেকটি দলের এবার খুব ভালো ভালো শো হোক। যাত্রায় যে নব জোয়ার এসেছে, সেই জোয়ার যেন সাইক্লোন হয়ে আছড়ে পড়ুক বাংলার গ্রামে গ্রামে।
জয় যাত্রার জয়। এরপর আমরা ডেকে নেব বর্তমান পত্রিকা, যিনি সবসময় আপনারা দেখেন খবরের কাগজে আমাদের ছবিগুলো যায়, সেই বিশ্বনাথ দাকে, বিশ্বনাথ পাল মহাশয়কে আমরা বরণ করে নেব। মঞ্চে আহ্বান জানাবো বিশ্বনাথ পাল মহাশয়কে। একটু করতালি হোক, নালে বুঝবো কি করে? আমরা তো সবাই শিল্পী, এখানে করতালি দিলে মঞ্চে আমরা করতালি পাবো। বিশ্বনাথ বাবুকে বরণ করে নিচ্ছেন আমাদের মাসিমা, একটু করতালির মাধ্যমে, কারণ বিশ্বনাথার মাধ্যমেই সারা পশ্চিমবঙ্গে আমাদের যাত্রার প্রচার হয়। উনি বর্তমান পত্রিকার মাধ্যমে আমাদের প্রচারগুলো করেন। বিশ্বনাথ দাকে বলবো 2-4টি বক্তব্য। কেন? এরপর মঞ্চে আমরা ডেকে নেব, এরপর আমরা ডেকে নেব ম্যানেজমেন্টের লোক গোপাল ঘোষ মহাশয়কে। ম্যানেজার গোপাল ঘোষ মহাশয়, উনি বিগত 2 বছর কনকদার কাছে ছিলেন। আমাদের এই ইন্ডাস্ট্রি হচ্ছে ফুটবল ক্লাব, ক্রিকেট ক্লাবের মতন দল বদল হয়। এই বছর উনি মনোনিকায় গেছেন। গোপাল ঘোষ মহাশয় আসছেন তার পুরনো ঘরের মঞ্চে মাসিমার আশীর্বাদ দিয়ে, ওনাকে আমরা সংবর্ধনা জানাবো। একটু ফুল এবং মিষ্টি দিয়ে একটু জোরে করতালি হবে গোপালদার জন্য। এরপর ডাকবো আরেকজনকে, যিনি আমাদের কলিকাতা কর্মী ইউনিয়ন, মানে আমাদের যে ম্যানেজমেন্ট স্টাফ আছে তাদের সংগঠনের সম্পাদক শ্রী হারাধন রায় মহাশয়কে। জোরে করতালি হবে হারাধনদার জন্য। মঞ্চে আহ্বান জানাবো আমাদের সকলের প্রিয় হারাধনদাকে। হারাধনদা কিন্তু যে কটা মহরতে যাচ্ছে একটা করে চমক দিচ্ছে, এখানেও চমক আছে, চমক হবে। মঞ্চে আসছেন হারাধন রায়, আমাদের সকলের প্রিয় হারুদা, কর্মী ইউনিয়নের সম্পাদক। হারাধনদাকে বলবো 2-4টি কথা বলার, তার সাথে সাথে একটি গান গাওয়ার। কালকেও গান গেয়েছে, আমি বলছি কালকে গেয়েছে, তাপসদার মহরতে গেছে, যেখানে যাচ্ছে গান গাইছে। আস্তে আস্তে আমরা তৈরি করছি একজন গায়ক নায়ক। তো হারুদার জন্য একটু জোরে তালি দিলেই কিন্তু গান গাইবে। আমার শরীর খারাপ, আমি শুয়েছিলাম ঘরের মধ্যে। মাসিমা জানে হ্যালো, হ্যাঁ, না না আমার তো লাগবে না, আমি কি তোদের মতো? এই ঘরটা আমার নিজের ঘর। যখন দলটা তৈরি হয় রত্নদ্বীপ অপেরা নাম দিয়ে, তখন থেকেই আমি এর সঙ্গে জড়িয়ে আছি। এবং এখানে অনেক বড় ছোট অনেক শিল্পী কাজ করে গেছে। বোম্বে থেকেও রবীন্দ্র টান্ডানো 2টো শো হলেও করে গিয়েছে। রচনা ব্যানার্জি, তাপস পাল, শতাব্দী, দেবশ্রী, অভিষেক, অঞ্জু ঘোষ, অনেক আর্টিস্ট অভিনয় করেছে এ মায়ের আশীর্বাদে। তো যাই হোক, আপনারা সবাই এসছেন, টিম ভালো হয়েছে, আশা করি ভালো ব্যবসা হবে। সবাই মিলে সুন্দরভাবে যদি নাটককে ঠিকভাবে তৈরি করেন, নিশ্চয়ই আপনাদের ভালো হবে। এবং আমি চাই কনকদার ভালো হোক, সবার মানে সব শিল্পীদের ভালো হোক। যাত্রা জয় যাত্রা, যাত্রা অনেক এগিয়ে গিয়েছে। এবছর ভোট আছে, হয়তো এপ্রিল মে মাসে ভোট হবে, তার জন্য হয়তো কিছুটা যাত্রা আমাদের হ্যাম্পার হবে। সেই জন্য তৈরি থাকতে হবে। অনুষ্ঠান চলুক, আমি পরে দেখছি গান গাইব পরে, এখন আমার গাইব এইটা ধর, কোন গানটা গাইব? হাসিটা তো গাও না। হ্যাঁ, এ হাসি কার হবে? এ হাসি কার হবে? আমি তো বলছি, তাকে দেখিনি তো, রুমাদি সামনে বসে আছে। না হয় আমি তোমার কাছে ছিলে মতি নগণ্য,
একটা গান লিখো আমার জন্য, একটা গান লিখো আমার জন্য। না হয় আমি তোমার কাছে ছিলে মতি নগণ্য, একটা গান লিখো আমার। অনেক অনেক ধন্যবাদ। সম্পূর্ণ গান গাওয়াটা বড় কথা নয়, গানটা গেয়েছেন, আমাদের আবদার মিটিয়েছেন, এটাই বড় কথা। এরপর ডেকে নেব আরেকজন ম্যানেজারকে, মানে তিনি আমাদের সকলের প্রিয় প্রবীর সিংহ রায়, প্রবীর সিংহ মহাপাত্র। একটু করতালির মাধ্যমে ওনাকে আমরা আহ্বান জানাবো মঞ্চের মধ্যে। সেই সঙ্গে ওনাকে পুষ্পস্তবক এবং মিষ্টি দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের সকলের প্রিয় মাসিমা। আজ আমাদের সকলের প্রিয় চলচ্চিত্র এবং আমাদের যাত্রার গায়ক নায়ক অভিরাজ, একটু তালি হোক অভিরাজের জন্য। এবছর সুন্দর একটা বই করছে, হাঁটি হাঁটি পা পা। সেই হাঁটি হাঁটি পা পা করে অভিরাজকে বলবো মঞ্চে চলে আসতে। মঞ্চে আসছেন আমাদের সকলের প্রিয় আমাদের বন্ধু অভিরাজ, ওনাকে বরণ করে নিচ্ছেন আমাদের মাসিমা। শিল্পী আমরা অনেক পাই, কিন্তু বড় ভালো মনের মানুষ। যখন যখন যেখানে ডেকেছি যাত্রার কোনো কাজে অভিরাজ না বলেনি, এক কথায় চলে গেছে, বলো দাদা কি করতে হবে, গান গাইতে হবে, দাঁড়িয়ে গেছে। গান জানে না কি লিপ মিলিয়ে দিয়েছে। হ্যাঁ, তো এহেন লোক এরাই তো আমাদের আসলে শিল্পী, এরাই শিল্পী যারা যে কোনো পরিবেশে যে কোনো সময় আমাদের যাত্রা শিল্পীদের যোদ্ধা বলা হয়। এ কিন্তু অরিজিনাল সোলজার। তো এই আমাদের এরাই আমাদের সম্পদ। থ্যাংক ইউ অভিরাজ। না, অভিরাজকে পেলে কনকদা এভাবে তো যেতে দেওয়া যাবে না, একটা গান হবে। গান শুনবো কিন্তু টাইমটা চলে যাচ্ছে, আগে একটু পড়ে নি। আচ্ছা, বইটা পড়া হয়ে যায়, ছাড়ছি না এখন। তাহলে মিষ্টির প্যাকেটটা রেখে দিই। হ্যাঁ, না ওটা ওর কাছে থাক না, রেখে দাও, পরে দিও, পরে দিও। যাই হোক, বই পড়ার যদি সময় হয়, অলঙ্কিতা গান শোনাবে, সুদীপ্তা থাকবে বলেছে, ওর বর চলে গেছে। এনিওয়ে আমার আন্ডারে রেখে গেছে ওকে। এনিওয়ে সব ঠিক আছে, তোমার তারা থাকলে তুমি বলবে, সেটা ভাল লাগছে। ঠিক আছে, সব শুনো, দাঁড়াও মিতালি বই পড়াটা শুরু করি। মঞ্জিলা মেগাস্টার লেখক এসে গেছে, তারপরে আমাদের রত্নদ্বীপের বই পড়া হবে, কারণ মিতালি অনেকক্ষণ আগে এবারে এসেছে, রেকর্ড ব্রেক। গতবারে আমার উপর কি জানি রাগ হয়েছিল, আসেনি, জাস্ট এক মিনিটেতে চলে গেছিল। অথচ আমার ল্যাস ডাউনের তপসদা রচনার সময় গিয়ে পুরো ড্যান্স গান করেছিল। তুমি আমার বরাবরের একটা বলে না একটা। তাহলে আমরা কি মঞ্জিলকে মঞ্চে ডেকে নিই বইটা পড়বার জন্য? এইখানে তাহলে আপনাদের কাছে একটুখানি এই বরণ করে নেবার সময় চাওয়া নয়, যে মুখ্য উদ্দেশ্য নিয়ে আজকের এই অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমরা যেতে চাই। মহরত মানি তো আমাদের যে আগামী দিনের নাটক, সেটা পড়া। তো সুতরাং আমরা এখন মঞ্জিল ব্যানার্জিকে পেয়ে গেছি, যিনি নাটক লিখবেন। না, উনি মেগাস্টার হোক যাই হোক, আমার বন্ধু। তাড়াতাড়ি, আরে ট্র্যাকে করা না একটু ভয়ের ব্যাপার। সরি, আরেকটা করব, আমি আছি, খানিকক্ষণ আছি। হ্যাঁ, শিখি মানে ওই যেমন যেমন হয় বাড়িতেই। আচ্ছা, আমি একদম একটা জিনিস ডিরেক্টলি জিজ্ঞেস করে নিচ্ছি। হ্যাঁ, রোমান্টিক গান করবো একটু? হ্যাঁ, তুমি আসো। আচ্ছা, মাঝখানে বলে দিই, এগুলো রেডি হতে হতে চমকদার 5টা দলের এই উদ্বোধন। 4টে দল, তাহলে আমি রেকটিফাই করে বলি, চমকদার 5টা দলের এই শুভ মহরত। উনি নিজেই তো একটা ওয়ান ম্যান আর্মি, প্যান্ডেল না গেলে এই দল সব জায়গায় ঘোরে, তাই না? সেই জন্য 5টা দলই হলো। এইটা ট্রাই করছি, রোমান্টিক গান। যাই না, মানে আগে দেখিনি। রেডি? যা হবে হবে, নিজের লোকরা বসে আছে। থ্যাংক ইউ, 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 থ্যাংক ইউ।
আমাদের সাউন্ড সিস্টেমে যারা মোবাইল দিয়েছেন, অ্যারেঞ্জ করেছেন, যারা শুনলেন, ক্যামেরা, উপস্থিত সকল মিডিয়া পার্টনার, হারুদা, কনকদা, মিতালিদি, সবাই, আমাদের মা, রুমাদি, সুদীপ্তা, সবার নাম জানি না, আই এম সো আনফর্চুনেট, আমারই দোষ এটা, কিন্তু সবার নাম জানা উচিত, এত গুণী মানুষ, সবাইকে ধন্যবাদ। আসছি। অনেক অনেক ধন্যবাদ অভিরাজকে। এরপর আমরা ডেকে নেব স্বর্ণদ্বীপ অপেরার যারা বিজয়কে তো নোড়াবার জন্য প্রস্তুত, সেই সমস্ত শিল্পী কলাকুশলীদের, স্বর্ণদ্বীপের সেই সমস্ত রথী মহারথীদের ডাকবো। এরপর যারা 1432 সালে পশ্চিমবঙ্গের গ্রামগঞ্জ তোলপাড় করবে, স্বর্ণদ্বীপের নাম স্বর্ণাক্ষরে লিখে রাখবে। প্রথমেই ডেকে নেব স্বর্ণদ্বীপ অপেরায় যিনি মুখ্য ভূমিকায় অভিনয় করবেন, সম্পাদনা নির্দেশনার দায়িত্ব যিনি নিজের কাঁধে নিয়েছেন, আমাদের সকলের প্রিয় সুগায়িকা, সদা হাস্যময়ী লাস্যময়ী মিতালি চক্রবর্তী। মিতালি চক্রবর্তীকে বরণ করে নেবেন আমাদের সকলের প্রিয় মাসিমা কমলা ভট্টাচার্য মহাশয় এবং কনকদা। একটু জোরে করতালি, কারণ শুধুমাত্র অভিনয় নয়, একাধারে নির্দেশনা, সম্পাদনা, সমস্ত কিছুর দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন। মিতালিদি 1432 সাল যেন গত বছরের একদম এটা সারা গ্রাম বাংলায় যেন শোনা যায়। আমরা চাইব 1431কে ছাপিয়ে 1432-33 মরশুম যেন জয় জয়কার হয় মিতালিদির। আমি একটু ওনাকে অনুরোধ করব বসে থাকার জন্য, কারণ হচ্ছে ওনার যে শিল্পী কলাকুশলী যারা আসবেন, আপনারাও একটা ভালো হবে যে চিনে নিতে পারবেন কারা কারা এই দলে আছেন, আপনি যদি এখানে একটু বসেন। এরপর ডেকে নেব যাত্রাকে প্রচুর ভালোবাসে, যাত্রা ছাড়া কিছু বোঝে না, একজন ভালো সরকারি চাকরি করেও যাত্রার টানে বারবার যিনি চলে আসেন, আমাদের সকলের প্রিয় কুমার বাপি। একটু জোরে করতালি হবে। গত বছর আমি ওনার দেখেছিলাম, আমরা রবীন্দ্র সদনে দারুণ অভিনয় করেছিলেন। বাপিদা ছাড়া হবে না, একটু দাঁড়াতে হবে, একটু তুমিও দাঁড়িয়ে যাও। এরপর আস্তে আস্তে আমরা সবাইকে ডাকবো। এবার ডেকে নেব অর্পিতা বিশ্বাস মহাশয়কে, একটু জোরে করতালি হবে ওনার জন্য। হাততালিটা কে চা দিল, কে চা দিল এনাদের, চা খাওয়ার জন্য এনারা হাততালি দিতে পারছে না। এরপর ডেকে নেব সন্তোষী সেনগুপ্তকে, একটু হাততালি হোক ওনাদের জন্য, কারণ স্বর্ণদ্বীপের গুরু দায়িত্ব এখন এনাদের কাঁধে। ইনিও একজন খুব বলিষ্ঠ অভিনেত্রী, রুমাদির কাছে বহুদিন ছিল। সন্তোষী সেনগুপ্ত, একটু জোরে হাততালি হবে ওনার জন্য। এরপর ডেকে নেব আরেকজন বলিষ্ঠ অভিনেত্রী মাধবী চক্রবর্তী। মাধবী চক্রবর্তী আমি কাজ করেছিলাম এই কনকদার ঘরেতেই, আমরা কাজ করেছিলাম একসাথে। দারুণ অভিনেত্রী, একটু জোরে হাততালি কোথায়? একজন শিল্পী মঞ্চে আসছেন, শিল্পীরা হাততালি দিতে হবে তো। এরপর ডেকে নেব পিনাকি গোস্বামী। মঞ্চে আসছেন পিনাকি গোস্বামী, একটু জোরে করতালি হবে। এরপর ডেকে নেব মহাদেব মণ্ডল, বহু পুরনো দিনের শিল্পী মহাদেব বাবু, ভালো অভিনয় করেন। এবছরও আশা করি স্বর্ণদ্বীপকে অভিনয় করে ফাটিয়ে দেবেন। মঞ্চে আসছেন মহাদেব মণ্ডল।
এরপর আমি মঞ্চে ডেকে নেব অনির্বাণ সেনগুপ্ত মহাশয়কে। একটু জোরে করতালি হবে ওনার জন্য। অনির্বাণ সেনগুপ্ত মহাশয়। এরপর আমি ডেকে নেব ইলিয়াস। ইলিয়াস যিনি আছেন দয়া করে মঞ্চে আসবেন। মঞ্চে আসছেন ইলিয়াস, একটু করতালি দেবেন, কারণ 1432 সালে স্বর্ণদ্বীপের বিজয় পতাকায় নাড়াই বহন করবেন। মঞ্চে উপস্থিত আছেন মিতালি চক্রবর্তী, কুমার বাপি, কনক দা। আপনারাও দেখে নিচ্ছেন, আপনাদের শিল্পীদের এই জন্যই আপনাদেরকে দাঁড় করানো। এরপর ডেকে নেব যাকে, মানে আমার মতনই, আমি দীর্ঘ বছর ধরে মার খেয়ে আসছি, এবছর স্বর্ণদ্বীপে তিনিও মার খাবেন। আমার সাথে যদিও আলাপ নেই, তিনি আমাকে দেখে মিটি মিটি হাসছেন। গ্রাম বাংলায় যাদের একটাই জিনিস জোটে, গালাগালি, সেই খল চরিত্রে অভিনয় করবেন কুমার হিমান। একটু জোরে করতালি হোক হিমনের জন্য। হিমনকে অনুরোধ করব, ও এই প্রথম যাত্রায় এলো, আমাদের যাত্রা পরিবারে যুক্ত হলো আরেকটি পালক। আমি চাইবো যাত্রা পরিবারের সাথে আজীবন থাকুক। একটু আগে অভিরাজও বলছিল সিরিয়াল চলুক, সিনেমা চলুক, কিন্তু যাত্রার জয় জয়কার আরো বেশি করে হোক। আমি হিমনকে বলবো, তুমি আমাদের কাছে এসছো, আমাদের পরিবারে তোমায় স্বাগত। আমাদের পরিবারে কিছু লোককে দেখছো, আরও দেখতে পাবে, যাত্রা উৎসবে পরিচিত হবে। তো দু চারটি কথা যদি তুমি বলো, কেমন লাগছে, বা যাত্রার জার্নি শুরু করার আগে কি অনুভূতি? হ্যালো, নমস্কার। ভালো তো লাগছে, কারণ আমার প্রথম বছর। অনেক সিনিয়ররা এখানে আছেন উপস্থিত, দিদি আছেন, দিদির অনেক নাম শুনেছি, কথা শুনেছি। তো আশা করছি নতুন কিছু শিখতে পারবো। আর যাত্রা তো চলবেই, কারণ সব থেকে পুরনো আর্ট ফর্ম অভিনয়ের, প্রথম আর্ট ফর্ম। তো আশা করছি আপনাদের সবাইকে, মানে সবার মন জয় করতে পারবো। এবার দেখা যাক, সবার আশীর্বাদ মাথায় থাকলে, বড়দের আশীর্বাদ মাথায় থাকলে নিশ্চয়ই কিছু একটা করতে পারবো। সবাই আমারও নাম জানতে পারবে, সবাই আমাকেও ভালোবাসবে সবার মতো। তো এবার দেখা যাক কি হয়, হোপ ফর দ্য বেস্ট। আর আপনারা সবাই খুব ভালো থাকবেন। জন্মাষ্টমীর শুভেচ্ছা সবার জন্য রইল। ভালো থাকবেন, ব্যাস। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এবার মিতালি চক্রবর্তী এবং বাপিদাকে ডেকে রেখেছি। দুজনের গলায় একটা ছোট্ট গান, বেশি গাইতে হবে না। হ্যাঁ, তাহলে দিদি গা। আচ্ছা ঠিক আছে, ট্র্যাকে গাইবে, পরে গাইবে। তা তুমি 4 লাইন। হ্যাঁ, অর্পিতা বিশ্বাস। আচ্ছা, অর্পিতা দাস। ও অর্পিতা দাস আছে, সরি, অর্পিতা দাস আছে, অর্পিতা দাসকে ডেকে নিচ্ছি। হ্যাঁ, দুটো অর্পিতা পরপর তো আমি বুঝতে পারছি না, সরি। অর্পিতা দাস, একটু জোরে করতালি হবে। দিদি, হ্যাঁ দিদি পরে গাইবে না, দিদিটা অনুষ্ঠানের প্রথমে জানাই সবাইকে জন্মাষ্টমীর প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। আমার গুরুজন যারা আছেন তাদের জানাই আমি প্রণাম। আমার সমবয়সী যারা আছেন তাদের জানাই অনেক অনেক ভালোবাসা। ছোট যারা আছেন তাদেরও জানাই অনেক ভালোবাসা। আজ 4টি দলের শুভ মহরত। প্রত্যেকটি দলের ভীষণ সুনামের সঙ্গে মাঠে অনেক অনেক যাত্রাপালা হোক। শুধু আমাদের 4টে দল নয়, পুরো যাত্রা পরিবারের সবার যাত্রা যেন ভীষণভাবে ভালো হয়। শিল্পীদের উদ্দেশ্যে, যেহেতু তাদের মাথার ওপরে তারা আমাকে সম্পাদিকা হিসেবে বসিয়ে রেখেছেন, আমাদের মাথার উপরে আছেন আমাদের রুমাদি, যার কথা শুনেই আমাদের সব সিদ্ধান্ত নিতে হয়। এখনও বকা খাই ভীষণভাবেই মিটিং রুমে বসে। তো তবুও
দিদির কাছ থেকে পরামর্শ না নিয়ে আমরা এক পাও চলতে পারি না। কিন্তু একটি কথা শিল্পীদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আমাদের অনেক নতুন ছেলে মেয়ে অভিনেতা অভিনেত্রী আসছেন, এটা যেমন যাত্রার জন্য ভীষণভাবে উপকার হচ্ছে, তেমনি সেই শিল্পীদের উদ্দেশ্যেই বলছি, যাত্রাতে এসেই প্রথমেই 2-4টি হাততালি পেয়ে তোমরা কিন্তু নড়ে যেও না। নিজের পায়ের তলার মাটিটাকে যাতে শক্ত করে আঁকড়ে আঙুল দিয়ে চেপে ধরে রাখতে পারো, সেটার জন্যে কিন্তু অনেক লড়াই করতে হয়। আমার 25 বছর রানা যাত্রা ইন্ডাস্ট্রিতে, তবু যেন মনে হয় অনেক কিছু এখনো শিখে উঠতে পারিনি, অনেক কিছু এখনো জানি না, হয়তো অনেক কিছু জানতে হবে। তাই বলি, সবাই ভীষণ পরিশ্রম করে নিজেদের জায়গাটা তৈরি করো, কাজের সঙ্গে নিজেদের একেবারে ভাসিয়ে দাও। প্রযোজকদের যেভাবে সুবিধে হয়, আমরা শিল্পীরা যেভাবে চেষ্টা করি, আরও আমরা চেষ্টা করব যেন তাদের অনেক রকমভাবে সুবিধে দিয়ে আমরা কাজগুলোকে করতে পারি। তেমনি এটাও বলবো, নিজেদের জায়গাটাকে আগে ঠিক রেখে তবেই কিন্তু যাত্রাতে কাজ করতে হবে। সবাইকে ঠিক রাখতে হবে, সময় থেকে শুরু করে রিহার্সালে আসার সময় থেকে শুরু করে প্যান্ডেলে পৌঁছানোর থেকে সময় করে সবটা কিন্তু তুমি যদি নিজের কাছে ঠিক রাখো, তবেই কিন্তু একজন তুমি আদর্শ শিল্পী হতে পারবে। অনেক কথা বললাম, বেশি কথা বলে সময় নষ্ট করব না। গান গাইতে বলছে, আজ জন্মাষ্টমী, 2-4টি লাইন গাইছি খালি গলায়, ভুল ত্রুটি হলে আমায় ক্ষমা করবেন। ভ্রমর কইয়া গিয়া শ্রীকৃষ্ণ ছেদে অনলে ভম কাইন্দা লা 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 কইয়া গিয়া। আগে যদি জানতাম রে ভ্রম যাইবারে ছাড়িয়া, আগে যদি জানতাম রে ভ্রম যাইবারে ছাড়িয়া, মই রাধা মই রাজা মোরে ভ্রম লা 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 ভ্রমর কইয়া গিয়া, ভ্রমর কইয়া গিয়া শ্রীকৃষ্ণ ছেদে অনলে ভ্রম লা 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 কইয়া গিয়া। থ্যাংক ইউ সো মাচ। বাপিকে বলবো, কোথায় গেল বাপি? ওকে এরকম বরাবর আমাকে ডাকতে হয় যাত্রা শেষেও। না ঠিক আছে, অনেক ধন্যবাদ। আমি একটু রুমাদিকে মঞ্চে ডেকে নেব, সেই সঙ্গে সুদীপটাকে একটু মঞ্চে ডেকে নেব, মিতালিদিকে বলবো একটু থাকতে, কারণ একটু ছোট্ট অনুষ্ঠান আছে, যেটা হচ্ছে শ্রীমতী কমলা ভট্টাচার্য এতক্ষণ ধরে সমস্ত শিল্পীদের বরণ করে নিচ্ছেন। আমাদের উচিত আজ ওনাকেও আমাদের তরফ থেকে বরণ করে নেওয়া। সেই জন্য আমি রুমাদি, সুদীপ্তা এবং মিতালি চক্রবর্তীকে অনুরোধ করব আমাদের সকলের প্রিয় মাসিমাকে বরণ করে নেবার জন্য। একটু জোরে করতালি হবে মাসিমার জন্য, আপনাদেরকে উৎসাহিত অনুপ্রাণিত করবার জন্য। উনি সেই সকাল থেকে সেখানে বসে আছেন, আমি জানি উনি খুব অসুস্থ, তাই আপনাদের কাছে অনুরোধ করবো না। কনকদার যে 4টি দল, তা সম্পূর্ণ ওনার আশীর্বাদে। আজ যে কনকদা আমাদের 4টি দলে এত শিল্পীদের কর্মের সংস্থান করে দিয়েছে, তার সব কিন্তু ওনার আশীর্বাদে। তাই ওনার কাছে আমরা করজোড়ে আশীর্বাদ চাই, যেন আমাদের আরো উন্নতি হোক, ভালো হোক, সকলের ভালো হোক। আপনি আমাদের আশীর্বাদ করুন। কিছু বলুন। হ্যালো, আপনাদের ভালোবাসার শুভেচ্ছা আমি মাথায় তুলে নিলাম। আমি চাই আমার ছেলের বই যেন হিট হয়। শুধু তোমার ছেলের বই হিট হলে চলবে না, আমার বই হিট হতে হবে। রুমার বইও হিট হবেই, তো এমনি হবে অমনি হবে।
আমার ছেলের বই হিরো। খুব ভালো। গত বছর স্বর্ণদ্বীপে আমরা প্রায় 106-7 কত পালা শো করে 16, এবারও আমরা 100 ছাড়াবো এবং মিতালি দুর্দান্ত অভিনয় করেছে। গত বছর খুব ভালো নাম হয়েছে, আগামী দিনে এইভাবেই এগোবে। মিতালি লং লিভ, এইভাবে থেকো। আমি যাত্রা আমরা এনজয় করি। কনকদা, এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে উপস্থিত হয়েছেন আমাদের আরেকজন প্রযোজক রাজু মাইতি মহাশয়, মেঘদূত গঙ্গোপাধ্যায় মহাশয়। আমি মেঘদূত গঙ্গোপাধ্যায় মহাশয়কে মঞ্চে ডেকে নেব এবং রাজু মাইতি মহাশয়কেও মঞ্চে ডেকে নেব। ওনাদেরকে সংবর্ধনা জানাবার জন্য আমি অনুরোধ করবো মাসিমাকে এবং কনকদাকে। মঞ্চে আসছেন মেঘদূত গঙ্গোপাধ্যায় এবং রাজু মাইতি। অজিত চক্রবর্তী, মনোনিকা অপেরার অজিত চক্রবর্তী বাবু যদি থাকেন একটু প্লিজ আপনারা মঞ্চে আসবেন, একটু জোরে করতালি হবে। অজিত চক্রবর্তী আছে, ছিল এতক্ষণ মঞ্চে রাজু মাইতি আছে এবং মেঘদূত গঙ্গোপাধ্যায়। চলো। হ্যাঁ, নান্টুদা, রাজু, থ্যাংক ইউ। না না ঠিক আছে, আরে না ঠিক আছে। এসো এখানে এসো। মেঘদূত গঙ্গোপাধ্যায়কে বরণ করে নিলেন শ্রীমতী কমলা ভট্টাচার্য মহাশয়া এবং রাজু মাইতিকেও বরণ করে নিচ্ছেন। একটু জোরে করতালি হোক। একজন দারুণ প্রযোজক রাজু মাইতি এবং মেঘদূত গঙ্গোপাধ্যায়। এবার রাজুবাবুরও 4টে দল। হ্যাঁ, একটু নান্টুদা এবং রাজুবাবুকে কিছু বলবো। নান্টুদা বহুদিনের আমাদের সাথী, লেখক এবং প্রযোজক। খুব সময় কম, টাইম হয়ে গেছে, তবু দেরি করে যে অনেক তবু এসেছে, এটাই যথেষ্ট। রাজু, নান্টুদা দু কথা বলো, বলেই আমরা পরবর্তী স্টেপে যাব। গত পরশু জিনন্দি মানে সোনাদার একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, এই মহরত অনুষ্ঠানে। সেখান থেকে যেন একটা সুর পাচ্ছিলাম। আজকে এখানে এসে সেই সুরের সঙ্গে এই সুরটা মিলে গেল। অপূর্ব একটা অনুষ্ঠান। যদি আমি একটু পরে এসেছি, আমি সকলকে বলবো এইভাবে সকলে মিলে যাত্রা মায়ের সাধনা করুন। যাত্রা মা যেন সবার উপরে থাকে। আমরা শেষ কথা বলবো, যাত্রামেব জয়তে। ধন্যবাদ। এবার তরুণ প্রযোজক রাজু মাইতি কিছু বলবার জন্য অনুরোধ করব। নমস্কার, থ্যাংক ইউ সকলকে। কি বলবো আমি নিজে বুঝতে পারছি না। আসলে আমি মনে হয় আমাদের ইন্ডাস্ট্রির সব থেকে জুনিয়র প্রযোজক হিসাবে, কিন্তু অ্যাকচুয়াল প্রযোজক বললে ভুল হবে, আমরা আমার বাবার সৈনিক হিসাবে আমরা কাজ করছি। প্রযোজক আমার বাবা মুকুন্দ মাইতি, নমিতা মাইতি মা। কনকবাবুর কথা কি বলবো, মানে আমি তখন খুবই ছোট্ট, যাত্রা ইন্ডাস্ট্রিতে যখন আসি বাবার সঙ্গে দেখেছি খুব ওতপ্রোতভাবে বন্ধুত্ব এবং ওতপ্রোতভাবে জড়িত। আমার বাড়িতে যখন যাই তখন প্রচুর গল্প কচুরি আর কি হয়। তো দেখতে দেখতে আমরা প্রথম থেকে দেখে এসেছি কনকবাবু সবসময় সুপার ডুপার হিট এবং বড় বড় মাপের দল করে এসছে। এখনো তার প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন যে কোন লেভেলের দল উনি করেছেন এবং প্রত্যেকটা দলের যে সামঞ্জস্য, যে জায়গায় নিয়ে যাওয়ার। এখনকার দিনে আমরা প্রত্যেকে চাইবো একটা সুন্দর প্রোডাকশন মাঠে তার উপস্থাপনা করব। এখানে ধরো এখনই আমার সাথে দিদির সাথে দেখা হলো, মানে মিতালি দি দীর্ঘদিন আমাদের ঘরে কাজ করে এসছে দিদি। এখানে প্রদীপদাও এবছর, হ্যাঁ প্রদীপদাও এবছর আমাদের সঙ্গে। বাকি শিল্পীদের সঙ্গে হয়তো অনেকের সাথে কাজ করা হয়ে ওঠেনি। তো যেখানে যেই কাজ করুক না কেন, আমাদের একটাই প্রয়াস, আমরা যাত্রাটা ভালো করব, যাতে দর্শক মাঠে একটাই কথা বলে এই প্রোডাকশনটা সুপার ডুপার হিট হয়েছে, সুপার ডুপার হিট করতে হবে। আমাদের একটাই প্রয়াস, এই অঙ্গীকার নিয়ে আমাদেরকে মাঠে নামতে হবে। সে আমরা মানে যে 1 নম্বর পজিশনে আছে, আর যে 2 নম্বর 3 নম্বর বলে আমাদের কোনো হয় না। আমাদের শিল্পী মানে সবাই সমান জায়গায় আমরা মনে করি। তো প্রত্যেককে নিজের সর্বস্ব দিয়ে আমাদের প্রোডাকশনটাকে হিট করতে হবে। আর কনকবাবুর
গতকাল আমাদের সবাই হয়তো দেখেছেন কিনা যত না, আমাদের উদ্বোধন ছিল। আমি দুঃখিত, এই লাইভ থেকেই বলছি, আমি আমার প্রযোজকবৃন্দ, আমার শিল্পীবৃন্দ এবং কর্মীবৃন্দদেরকে আমি ইনভাইট করতে পারিনি, কারণ আমাদের প্রোগ্রামটা একটু অন্য ধারায় আমরা করেছি। কারণ আমি জানি আমার প্রযোজকবাবু আমার কাছে এসে যদি ওনার সম্মানটা আমি না রাখতে পারি, তাহলে হয়তো আমি নিজেকে ছোট মনে করব। কারণ ওই ব্যস্ততার মধ্যে ওনাদেরকে আমি যদি সময় না দিতে পারি, সেখানে আমার নিজেকে ছোট মনে হয়। তো আমি সবার কাছে নতমস্তকে ক্ষমা চাইছি। আমি এই অনুষ্ঠানে আসতে পেরে খুবই ভালো লাগছে। আপনারা সবাই খুব ভালো প্রোডাকশান হবে আমি আশা করছি। প্রত্যেকেই খুব নামি দামি শিল্পী এবং খুব ভালো অভিনেতা অভিনেত্রী। কনকবাবু এবছর দুর্ধর্ষ 4টে টিম করেছে। আমি প্রত্যেকের জন্য শুভকামনা জানিয়ে আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ স্যার। আমরা একসঙ্গে বলছি, কনক ভট্টাচার্য যুগ যুগ জিও, যুগ যুগ জিও, কনক ভট্টাচার্য যুগ যুগ জিও। আমাদের সেক্রেটারি বাবু একদম যুগ যুগ জিও, সুপারহিট প্রোডাকশন এবছর হবেই হবে, আমরা এই অঙ্গীকার এখানে নিচ্ছি। অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ রাজু নান্টুদাকে এবং নান্টুদাকে, কারণ রাজুদেরও এবার 4টে প্রোডাকশন, আরেকটি দল ওরা বাড়িয়েছে এবছর। তো আগামী দিন ওরা 5টা দল করবে। একটি দল বাড়া মানে 50টা লোকের মানে অন্য সংস্থান। তো আমরা সবাই মিলে যদি এইভাবে বাড়াই, তাহলে আগামী দিনে কিন্তু অনেক শিল্পী আমাদের প্রয়োজন হবে, যেটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা নেবার চেষ্টা করছি। তো দেখা যাক। এবার আমাদের আরেকবার বরণ কিছু শিল্পী আছেন আমাদের অতিথি, আমি তাদেরকে ডেকেছি। আমি মঞ্চে ডেকে নেবো মেঘনাকে। এক্ষুনি না, আমি আচ্ছা এক্ষুনি ডেকে নাও মেঘনাকে একটু মঞ্চে ডেকে নেবো, চটপট চলে আসতে হবে, কারণ এরপর আমাদের আরেকটি দলের বই পড়া আছে। হ্যাঁ, অন্যদ্বীপ অপেরার বই পড়া হয়ে গেল, এরপরে রত্নদ্বীপের বই পড়া আছে। তাই যাদের নাম বলবো, সো প্লিজ একটু তাড়াতাড়ি চলে আসবেন। আর তারপরে ডেকে নেব আমাদের সকলের প্রিয় বিদিশার কুণালকে। আপনারা একটু প্রস্তুত থাকবেন। মঞ্চে আসছেন মেঘনা, একটু জোরে হাততালি হবে মেঘনার জন্য। ও এবার মনোনিকা অপেরায় মুখ্য ভূমিকায় অভিনয় করছে, একটু জোরে হাততালি হোক মেঘনার জন্য। মেঘনা 2 বছর কাজ করেছে আমার কাছে। মেঘনা নিয়ে এসো তাড়াতাড়ি। তপন একটু তাড়াতাড়ি চলে আসবে। এরপর মেঘনাকে বরণ করে নিচ্ছেন আমাদের সকলের প্রিয় মাসিমা শ্রীমতী কমলা ভট্টাচার্য মহাশয়া। এরপর মঞ্চে ডাকবো বিদিশার কুণালকে। একটু জোরে করতালি হোক বিদিশার কুণালের জন্য। মঞ্চে আহ্বান জানালাম বিদিশা এবং কুণালকে। খুব ভালো গান গায় আমাদের কুণাল, এবং বিদিশাও খুব ভালো নাচ করে। এবারে রথে আমাদের অনুষ্ঠান করেছিল। এরপর আমি ডেকে নেব মিস ভূমি এবং ধ্রুবরাজকে। মিস ভূমি এবং ধ্রুবরাজ, একটু জোরে করতালি হোক বিদিশা কুণালের জন্য। তারপর মঞ্চে আহ্বান জানাবো ভূমি আর ধ্রুবরাজকে। সকলকে অনেক ধন্যবাদ যে আপনারা শত ব্যস্ততার মধ্যেও আজকে এই মহরত অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছেন বলে। আর কুণাল আর বিদিশাকে বলবো তোমরা একটুখানি ওয়েট করো, কারণ একটা নির্ধারিত সময় আছে বই পড়ার। বইটা পড়ার পর কিন্তু আমরা একটু আনন্দ অনুষ্ঠান করব, নাচ গান হই হুল্লোড় হবে। না পরে আমি শোনাবো মাসিমা, বই পড়াটা হয়ে যাক। বই পড়া, হ্যাঁ আচ্ছা তাহলে ঠিক আছে। কুণাল একটু দাঁড়িয়ে যা, ধ্রুবরাজ আর ভূমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, ওদেরকে একটু বরণ করে নিই। হ্যাঁ বরণ করে নিই। কুণাল তারপরে গানটা শুনিয়ে দেবে। হ্যাঁ মঞ্চে ভূমি আর ধ্রুবরাজ, একটু জোরে ওদের দুজনের জন্য করতালি হবে। মাসিমার আবদার মেটাতে কুণাল আর বিদিশা দুজন মিলে একটি গান গাইবে। হ্যাঁ এক্ষুনি গাইছে। তারপর কিন্তু আমরা রত্নদ্বীপ অপেরার যে মহড়া অনুষ্ঠান, অর্থাৎ যে শুভক্ষণ নেবে তাদের স্ক্রিপ্ট পড়া হবে, অর্থাৎ যে নাটকটি নিয়ে তারা এবারে গ্রাম বাংলা তোড়পাড় করবে, প্রদীপ কুমার যার মুখ্য ভূমিকায়, সেই নাটকটির আমরা বই পড়ব। তার আগে সঙ্গীত পরিবেশন করছেন বিদিশা আর কুণাল।
সবার প্রথমেই এখানে উপস্থিত সকল দর্শককে মানে আমাদের যারা সিনিয়র আছেন, আমাদের সবার গুণজন, আমাদের মা সকলের যারা আমাদের মাথায় আশীর্বাদ দিয়ে রেখেছেন, তাদেরকে আমার শতকোটি প্রণাম। সমস্ত প্রডিউসারদের, রাজুদা, কনকদা, আরও যারা সকলেই আছেন, আমাদের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং অনেক অভিনন্দন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকছেন। থ্যাংক ইউ। কনকদা, একটা জোরে হাততালি কনকদার জন্য। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। আরেকটা হ্যাঁ, যতক্ষণ না আসছেন ওনারা আরেকটা গান শুনি তোদের দুজনের কাছ থেকে। এর পরের গানটা আমি আর গাইছি না, কুনালি গিয়ে দিচ্ছে। এই সম্মান, এই ভালোবাসা, সত্যি কনকদাকে আমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা এবং প্রণাম আমাদেরকে এত সুন্দর একটা অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য। কনকদার প্রত্যেকটা প্রোডাকশন প্রতি বছরই হিট হয়। এবছরের ন্যায়ও যেই প্রোডাকশনগুলো হয়েছে সবগুলো সুপার ডুপার হিট হবে, মাঠ কাঁপাবে, এইটুকুনি প্রার্থনা করি, আর অবশ্যই হবে। তোমার সকলে ভালো থাকবে। এবার আমি মাইক তুলে দিচ্ছি আমাদের সবার প্রিয় যে নাটকটি নিয়ে তারা এবছর গ্রাম বাংলা তোলপাড় করবে, যার মুখ্য ভূমিকায় রয়েছেন প্রদীপ কুমার এবং সোহিনী, আরও অনেক কলা কুশলীবৃন্দ আছেন। সেই সমস্ত কলা কুশলীবৃন্দদের আমরা ডাকবো। তো মঞ্জিল ব্যানার্জি মহাশয়কে অনুরোধ করব, আপনি আপনার ওই যেখানে বসে স্ক্রিপ্ট পড়বেন আর কি। আচ্ছা, কোথায় কে গেছে? দীপক দা, আমরা ওর জন্য ওয়েট করছি। মানে এরা মানে আমি, ও হয়তো ভাববে যে আমরা রেডি নয়। হ্যাঁ, ওনাকে একটু খবর দিয়ে দিলে ভালো হয়। ওকে জানাও যে আমরা রেডি। কনকদার যে চারটে দল, স্বর্ণদ্বীপ অপেরা, প্রদীপদের হ্যালো। এইবার আমাদের প্রদীপ অনেকক্ষণ আগেই এসে গেছে। ওকে বললাম, যেটা আমি বলছিলাম, যে আমি আমার বহুদিন বাদে আবার যাত্রার মানে মূল শোতে যে পুরো টাইম দেওয়ার সময় এসেছে, কারণ একটা গুণী শিল্পী, বহুদিন বাদে একটা ভালো মানুষ প্রদীপ কুমার যার নাম, সে আমাদের কাছে এসেছে। এবং একটু জোরে করতালি, জোরে করতালি। এবং আমি মনে করি সত্যি আমি এবছর বা অনেক ধারাবাহিকভাবে যাত্রা মঞ্চে কোনো যাত্রা আমি আধ ঘন্টা 1 ঘন্টা আমার নিজের নাটক ওরে আমি দেখে আমার বেরিয়ে যাই। এবছর আমি 2 ঘন্টা একটা নাটক যাত্রা দেখেছিলাম, যেটার নাম হচ্ছে প্রদীপ কুমার, আমি ছদ্মবেশী নায়ক। আমি ছদ্মবেশী নায়ক, 2 ঘন্টা। তো তখন সব বাইরে বলছে সমস্ত আমার প্রডিউসাররা যে বাবাই তার মানে এই বইটা হিট। আর সত্যি এই বইটা দুর্দান্ত হয়েছে, এত মেপে। মঞ্জিলদা তো সব নাটক ভালোই লেখে, কিন্তু এটা যেন একটু বেশি ভালো লিখেছে, মানে হয় না। প্লাস প্রদীপ মানে মঞ্জিল ব্যানার্জি মেগাস্টার রাইটার, আর তার থেকে মেগাস্টার স্টার তো আছেই। রাজুও বলছিল এখনকার যাত্রায় মেগাস্টার হচ্ছে প্রদীপ কুমার। তো রাজু ভাইও এখানে বসে আছে। তো সত্যি মেগাস্টার, যাকে দেখার জন্য লোক ছুটে ছুটে আসে, যার ওই তো মেগাস্টার। না, ব্যাপারটা কি কনকদা, মানে আজকের ছদ্মবেশী নায়কের যেটা হয়েছে অনেকটা রয়্যালের চাপের মতন। মাংসটা ভালো পড়েছে, মশলাও ভালো ছিল, গল্প ভালো, মিউজিক অনবদ্য, দারুণ দারুণ নাটক। মানে আমরা যাত্রা দেখতে বসে ভাবছিলাম যে আমরা যাত্রা দেখছি না অন্য কিছু দেখছি। মিউজিকটা অনবদ্য মিউজিক করেছিল। অ্যাকচুয়ালি এইগুলো সবগুলোই হয় তখনই যখন মেন কারিগরটা ঠিক হয়। একদম একদম। তো আশা করছি এবছরের নাটকও খুব ভালো লাগবে। যাত্রা পালা নাটক নয় না, হ্যাঁ
মঞ্জিলদা বলছে আশা নয়, তার মানে মঞ্জিল ব্যানার্জি যখন বলছে তো মঞ্জিল ব্যানার্জি হলো হিপ হিপ হুররে। এ মেগাস্টারের নাট্যকারকে দেখাই পায় না, সে লেখে, ফোনেই ধরে না, সে লেখে, তারপরে সে অভিনয় করে, তারপরে আবার সে লেখে, কিন্তু ফোন ধরে না, কিন্তু সে আসে, ফোন ধরে না, কিন্তু সে পড়ে, ফোন ধরে না। এরমই একটা মেগাস্টার মঞ্জিল ব্যানার্জি। চলে আসুন আপনার জায়গায়, আমরা এবার ওই পালাটি শুনবো। আমি চাইবো তারপর আমরা আমাদের যারা চ্যানেলের যারা আছেন তাদেরকে অনুরোধ করব, বইটা যখন পড়া হবে প্লিজ। ও সব চ্যানেলের যে ভাইরা সব জানে, দেখলাম যখনই কোনো বই পড়া হয়েছে ওরা অফ করে দিয়েছে। আর প্লাস প্রদীপের ইনস্ট্রাকশন তো নিশ্চয়ই ওরা জানে নাকি? প্রদীপ পরে কিছু বলবে, আগে শুনে নি গল্পটা, একটা সিন শুনে নি। হ্যাঁ, ওকে, আমরা শুনে নি। আমার মা পপেরার একালের মহাভারতের প্রথম দৃশ্য। প্রথম দৃশ্যতেই যা বোঝা যাচ্ছে মহাভারত প্রথম দৃশ্যেই শুরু হয়ে যাবে। পরপর আর যা হবে সেটা আমরা মাঠে দেখব, মঞ্চে দেখব। তাহলে আসুন এবার পরিচয় করে নেব রত্নদ্বীপ অপেরার যারা একালের মহাভারত ঘটাবে। যাই হোক, ওনারা একটু আলোচনা করবেন, তাহলে একটু স্থগিত থাকি। এবার সংবর্ধনা শুরু করব। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ওনাদেরকে আমরা পরে ডেকে নেব, ওকেও পরে ডাকবো। তাহলে আমরা রত্নদ্বীপ অপেরার যিনি শিল্প কলা কুশলী যারা আছেন তাদেরকে পরিচয় করার আগে আচ্ছা, আমি প্রথমে ডেকে নিচ্ছি গীতিময় স্টুডিওর আকাশকে। হ্যাঁ, গীতিময় স্টুডিও আকাশকে সংবর্ধনা দেবেন, পুষ্পস্তবক এবং মিষ্টি দিয়ে বরণ করে নেওয়া হবে। বরণ করে নেবেন শ্রীমতী কমলা ভট্টাচার্য মহাশয়া। এমনি যারা আছেন একটু গীতিময় স্টুডিওর পক্ষ থেকে যে এসছেন আকাশ, তার সাথে যাত্রা কুটিরের প্রবীণকেও আমি ডেকে নেব মঞ্চের পাশে। একটু চলে আসবেন। এখন আমরা বরণ করে নিচ্ছি গীতিময় স্টুডিওর আকাশকে। একটু জোরে করতালি হোক আকাশের জন্য। এনারা কিন্তু সব সময় যাত্রার প্রচারের সাথে নিজেদেরকে নিযুক্ত করে রেখেছেন। এনারাই প্রচার চালিয়ে যাচ্ছেন সোশ্যাল মিডিয়ায়, যার মাধ্যমে যাত্রা কিন্তু আজকে গ্রামের ঘরে ঘরে প্রত্যেকের হাতের মুঠোয় পৌঁছে গেছে। আমরা বরণ করে নেব যাত্রা কুটিরের প্রবীণকে, একটু জোরে করতালি হবে। এরপর আমি রত্নদ্বীপ অপেরার শিল্পী কলা কুশলী বৃন্দদের ডেকে নেব। প্রথমে মঞ্চে ডাকবো মিস পায়েল। হাততালি, একটু জোরে জোরে হাততালি। এটাই কনকদার যে কনক ভট্টাচার্যের যে চারটি দল, সেই রত্নদ্বীপ অপেরা, এটাই আজকে মহরতের শেষ দল। মঞ্চে আসছেন পায়েল, একটু জোরে করতালি দিয়ে ওনাকে আমরা বরণ করে নেব এবং পুষ্পস্তবক এবং মিষ্টি দিয়ে ওনাকে বরণ করে নিচ্ছেন আমাদের প্রত্যেকের প্রিয় মাসিমা শ্রীমতী কমলা ভট্টাচার্য মহাশয়া। এরপর ডেকে নেব এমন একজন নাম, যার নাম আজ থেকে বহু বছর আগে আমরা অভিনয় করেছিলাম এবং একটা আপনারা জানেন ধনঞ্জয়ের ফাঁসি ধনঞ্জয় আমি হয়েছিলাম আর উনি করেছিলেন আমার স্ত্রীর রোল। আমাদের সকলের প্রিয় চন্দনী মুখার্জি, অনেক দিনের পুরনো অভিনেত্রী, দারুণ শিল্পী চন্দনী মুখার্জি। খুব ভালো লাগছে, অনেক দিন পর আবার যাত্রার মঞ্চে আমরা চন্দনী মুখার্জিকে ফিরে পেয়েছি। ওনাকে বরণ করে নিচ্ছেন আমাদের সকলের প্রিয় আমাদের মাসিমা শ্রীমতী কমলা ভট্টাচার্য মহাশয়া। এরপর আমরা ডেকে নেব মিস সোহিনী সহেলি, মিস সহেলি। মিস সহেলিকে ওনাদের প্রত্যেককে
1432 মরশুমের আগাম শুভেচ্ছা আমাদের প্রত্যেকের তরফ থেকে। মঞ্চে আসছেন মিস সহেলি, ওনাকে বরণ করে নিচ্ছেন আমাদের সকলের প্রিয় মাসিমা। এরপর মঞ্চে ডেকে নেব পাপিয়া ভট্টাচার্য। একটু জোরে করতালি যারা বসে আছেন, যারা এর আগে সম্মানিত হয়েছেন, সংবর্ধনা পেয়েছেন, তারাও ওনাদেরকে একটু করতালি দিয়ে সংবর্ধনা জানাবেন। এরপর ডেকে নেব কুমার অনুরাগ। কুমার অনুরাগ, একটু অনুরাগ বাবুর জন্য জোরে হাততালি হবে। মঞ্চে আসছেন কুমার অনুরাগ। তারপর আমরা মঞ্চে ডেকে নেব পৃথ্বীরাজ। পৃথ্বীরাজকে আমরা মঞ্চে ডেকে নেব। একালের মহাভারত এরানাই ঘটাবেন। কেউ থাকবেন দুর্যোধনের বেশে, কেউ থাকবেন অর্জুনের বেশে। যাই হোক, ওনাদের অনেক শুভেচ্ছা। নতুন করে মহাভারত রচনা করতে চলেছেন 1432 সালে রত্নদ্বীপ অপেরার হয়ে। মঞ্চে উপস্থিত পৃথ্বীরাজ, ওনাকে বরণ করে নিচ্ছেন আমাদের মাসিমা। দাদা, আপনারা আলোচনাটা পরে করুন, এটাকে দিয়ে দিন। এরপর ডেকে নেব আরেকজন গুণী শিল্পী, তার সাথেও আমি অভিনয় করেছি। খুব ভালো মনের মানুষ, মানে দল দরদি, আমাদের সবার প্রিয় সজল দত্ত। দারুণ একজন শিল্পী, সারাক্ষণ চুপচাপ থাকেন কিন্তু খুব গুণী শিল্পী। আমার খুব প্রিয়, অত্যন্ত প্রিয় সজল দত্ত। আমাদের সজলদাকে মঞ্চে আহ্বান জানাবো, একটু জোরে করতালি হোক। তারপর আমি মঞ্চে ডেকে নেব আমাদের সনাতন পরামানিক মহাশয়কে। ইনিও একজন গুণী শিল্পী, বহুদিনের যাত্রা শিল্পী ইনি। সজল দত্ত মহাশয়কে বরণ করে নিচ্ছেন আমাদের সকলের প্রিয় মাসিমা। এরপর মঞ্চে আসছেন সনাতন পরামানিক মহাশয়। এরপর আমি মঞ্চে আহ্বান জানাবো দীপঙ্কর অধিকারীকে। দীপঙ্কর অধিকারী, মঞ্চে আসছেন দীপঙ্কর অধিকারী। একটু জোরে করতালি হোক, কারণ এনারা মহাভারতের রচয়িতা, এনারাই নতুন মহাভারত সৃষ্টি করতে চলেছেন। এরপর যাকে ডাকবো তার কাছে গুরু দায়িত্ব, তিনি একাধারে ম্যানেজমেন্ট সামলাবেন, আবার মাঝে মাঝে অভিনয় করবেন। আমাদের সকলের প্রিয় প্রাণতোষ দাস। প্রাণতোষ দাস, প্রাণতোষ দা একটু মঞ্চে আসতে হবে। হ্যাঁ, দেখুন ম্যানেজার কিরকম হয়, নিজের ফুল নিজের মিষ্টি মাসিমার হাতে দিয়ে নিজেকে আবার নিতে হবে। জোরে হাততালি হোক এর জন্য, কারণ ওনাকে তাই করতে হবে। একাধারে কারুর গ্রিন রুম ঠিক হয়েছে কিনা দেখতে হবে, মেকআপ করতে হবে, এবার মঞ্চে উঠতে হবে। প্রান্ত আমার কাছে 17 বছর লাগাতার। 2007 সালে দল করেছিলাম, 2025 18 বছর। তপন প্রামাণিক ফিল্ড মার্শাল কোথায় গেল, সেও প্রায় 18 বছর, 2007 সাল থেকে। না, আমি দেখেছি 18 বছর যাত্রা দলে এরকম কিছু কিছু মালিকের কাছে কিছু কিছু লোক আছে। তাপস দাসের কাছে নিরঞ্জন, কনকদার কাছে তপন, মাইতি বাবুদের কাছে আছে শ্রীধর, এরকম থাকে এক একজনের কাছে, যারা গিয়ে আটকা পড়ে যায়। যাই হোক, খুব ভালো লাগলো। এরপর যাকে ডাকবো, এরপর যাকে ডাকবো রত্নদ্বীপ অপেরায় যিনি খল চরিত্রে মাতিয়ে রাখবেন, সেই আমাদের সকলের প্রিয় সৈকত ঘোষাল। খুব ভালো অভিনয় করেছে এবছর, আমি দেখেই আমার খুব ভালো লেগেছিল। ছেলে খুব ভালো, কিন্তু চরিত্র খল করে। খুব ভালো ছেলে। ওর চোখের অপারেশন হয়েছে, দেখো, তারপরে চলে এসেছে। এই যে খল চরিত্র অভিনয়ের প্রমাণ দেখুন, অতি ভক্তি চোরের লক্ষণ। যাই হোক, এরপর আমি ডেকে নেব কনকদার যারা ডান হাত বাঁ হাত যারা আছেন, অফিসের লোক, শৈলেন্দাকে। একটু জোরে হাততালি হোক শৈলেন্দার জন্য। এরপর ডেকে নেব কনকদার 18 বছরের সঙ্গী,
মানে কনকদা হয়তো জানে না কোথায় কি আছে, সে জানে, সেটা আর কেউ নয়, ওয়ান অ্যান্ড অনলি তপন পরোয়ানে। একটু জোরে হাততালি হোক তপনের জন্য। এরপর ডেকে নেব এই দলের কনকদার পরেই যিনি সবাইকে বকা ঝকা ফোন ঠাউন কড়াকড়ি করবেন, আর কেউ না, ওখানে বকছেন দেখুন, সেই দীপক ভট্টাচার্য মহাশয়কে মঞ্চে আহ্বান জানাবো। দীপক ভট্টাচার্য মহাশয়কে। আচ্ছা, এরপর মঞ্চে ডাকবো দেবকুমার বাবুকে, দেবকুমার দাস, দেবকুমার দাস, তাড়াতাড়ি। এরা কিন্তু সবাই সাজঘরের, এদের ছাড়া কিন্তু আমাদের চলবে না। এরপর ডাকবো গৌতম দাসকে, দৌড়ে দৌড়ে গৌতম, খুব ভালো ছেলে। তারপর ডেকে নেব মোহাম্মদ সিরাজকে, মোহাম্মদ সিরাজ। এরপর ডাকবো সূর্য দাসকে, সূর্য দাস। এরপর মঞ্চে আহ্বান জানাবো দিলীপ দাসকে, দিলীপ দাস মঞ্চে এখন আসছে সূর্য, এরপর দিলীপ দাস। এরপর মঞ্চে ডেকে নেব বিদ্যুৎ বাবুকে, বিদ্যুৎ মণ্ডল মহাশয়কে। একটু জোরে করতালি দিন, এনারাই কিন্তু টোটাল ব্যাপারটা সামলে রাখবেন আপনাদের। এনারা অফিস দল সমস্ত কাজকর্মগুলো এনারাই করবেন। এরপর মঞ্চে ডাকবো ভূপাল গায়েনকে, ভূপাল গায়েন। এই একজন ম্যানেজার, সে সব কিছু ভুলে যায়। একটু জোরে হাততালি হোক ভূপালদার জন্য। সারা বছর 3-4টে দলকে দেখাশোনা করেন। এরপর ডাকবো তরুণ ভট্টাচার্য মহাশয়কে। আমরা আমাদের যারা সাজঘর তাদেরকে বরণ করে নিলাম। আচ্ছা, ততক্ষণ অঙ্কিতা একটা গান গাও, অলঙ্কিতা। ততক্ষণ বলেছিলাম না, বসিয়ে রেখেছি। দেখো আমি রুমাদি আছে এখনো, মা। হ্যাঁ, রুমাদিকে বরণ করায়নি। মাকে দেওয়ার পর রুমাদিকে আমি বরণ করবো এখনো। এই অলঙ্কিতা, ওই তো মঞ্জিল এসে গেছে। ও প্রদীপ এসে গেছে। একটা গান অলঙ্কিতা গিয়ে দিই, প্রদীপ একটু শুনুক। কাজের কথা আবার খাওয়াবো তোমার সিগারেটের লাল লাগে দেবো তোমার। এখন আপনাদের সামনে সঙ্গীত পরিবেশন করবেন অলঙ্কিতা। আবার আমি চেষ্টা করছি, কারণ গলা বসে গেছে।
অনেক 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 ধন্যবাদ, অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ ওনাকে, একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করে দিলেন। এরপর আমরা ডেকে নেব এই কালের মহাভারত যারা, যিনি দুই মুখ্য চরিত্রে যারা অভিনয় করবেন, আমাদের সকলের প্রিয় হ্যাঁ, এদের যারা দুজন মুখ্য চরিত্রে অভিনয় করবেন, আজকে আমার এখানে একটা বলা হয়েছে যে প্রদীপ আমার কাছে এসেছে নিশ্চয়ই, কিন্তু ও খুব অভিমান যে প্রদীপের আগে আমি একটা যাত্রা করে ছবি করেছিলাম ভালোবাসার শেষ ঠিকানা। সেখানে অরিজিতার একটা হিরো ছিল এইটুকুনি, মানে আমার আইটির মতনই, সিদ্ধার্থ আর অরিজিতা। ওইটা প্রথম বছর দুর্দান্ত প্রোডাকশানটা হয়েছিল। তো হ্যাঁ, তো আজকে ভালো লাগছে, মোহিনীও আছে একসাথে। প্রদীপ মোহিনীকে আমরা একসাথে দেবো না আলাদা আলাদা দেবো? আলাদা আলাদা আছে তো। তো প্রথমে মোহিনী আসবে, মোহিনীকে দেওয়া হবে। আর আমাদের সবাই পেয়ে গেছে, শুধু মোহিনী আছে, আমার একটা দীপঙ্কর আছে। 1 মিনিট। তো এবার তুমি বলো কিভাবে ডাকবে, ডাকো। আমি হ্যাঁ, পাত্র কোথায়? মিউজিক করো, মোহিনী ঢুকছে। যাই হোক, মঞ্চে আসেন মিস মোহিনী। একটু জোরে করতালি হোক ওনার জন্য। একটু দাঁড়িয়ে যান আপনি। না না, কিছু কেস খাওয়াবো না। মোহিনী কিছু বলবে, কিছু গাইবে। ওর গান সবসময় ভালো, এত গলা কোকিল কণ্ঠী। আমার 2 দিন ধরে জ্বর, প্লিজ আমাকে ছেড়ে দেন, আছে গানের লোক আছে না, প্লিজ প্লিজ। আমি একটা জিনিস ভেবে পাই না, আমি গতকালকে আমি একটা কথা বলি। গতকালকে এরকম একটা অনুষ্ঠানে আমার এবছর একটা ভালো ব্যাপার হয়ে গেছে, যে কোনো জায়গায় মহরত হচ্ছে, সঞ্চালকের ভূমিকায় আমি চলে যাচ্ছি। যাই হোক, যে গান জানে মাইক ধরে, আমি গাইবো না, গলাটা প্রচন্ড ব্যথা, বিশ্বাস করুন। আমাদের মতন ভিলেনদের দেখবে, আমার কথা শোনো শোনো, সাক্ষী আছে, আমি 2 দিন ধরে জ্বরে আছি। আমাদের মতন ভিলেনদের না কোনো স্কেল লাগে না, জ্যামিতির স্কেল নিয়ে ঘুরে বেড়াই। পুরনো ঘরে এসেছো, কিছু বলার থাকলে বলো। এ বাবা বাইরে কেন? না, গান গাইছি না। সত্যি মনে হলো যেন নিজের বাড়িতে ফিরে এলাম। আমি কনকদার কাছে প্রথম বছর, তখন যাত্রা কি জিনিস আমি জানতাম না। এই কনকদার হাত ধরেই এবং রুমাদির ডিরেকশনে আমার প্রথম যাত্রায় আসা। তাও হয়ে গেল অনেক বছর, বলো 10-12 বছর তো হয়ে গেছে। হ্যাঁ, ওরকম।
ভীষণ ভালো একটা প্রোডাকশন আমরা করেছিলাম, ভালোবাসার শেষ ঠিকানা বলে। আমি, সিদ্ধার্থ, রুম্পা আজ এত বছর পরে যাত্রা করছি, ফিরে এসে যাত্রা করছি। এটা নিয়ে 5 বছর আবার হবে, কিন্তু এতদিন বাদে মনে হচ্ছে যেন নিজের ঘরে ফিরে এসেছি। খুব ভালোবাসা পেয়েছি, ভীষণ ভালোবাসা পেয়ে গেছি এখান থেকে। তাই সত্যি কথা বলছি, এই যে আমাদের প্রধান লোক বসে আছেন, সেদিনও যেমন দেখে গেছি আজকেও তাই দেখছি। ভীষণ ভালো, ভীষণ ভালো, মানে কি বলবো, যারা নতুন এই প্রোডাকশনে এসেছেন বা কাজ করবেন, একবার কাজ করে দেখুন, তাহলে বুঝতে পারবেন নিজের বাড়ি আর এই বাড়ির মধ্যে কোনো তফাৎ নেই। তাই এই প্রোডাকশনের জন্য, কনকদার জন্য, আন্টির জন্য প্লিজ একটা জোরে হাততালি। আর আমাদের সবার জন্য, আমরা একটা পরিবার, আমাদের সবার জন্য ধন্যবাদ। অনেক 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 ধন্যবাদ। সত্যি এনাকে দেখে সেই সকালবেলা থেকে উনি কিন্তু বসে আছেন। 4টে দলের যত শিল্পী, অতিথি যারাই এসেছেন তাদের প্রত্যেককে বরণ করেছেন এই বয়সে এসে শুধুমাত্র তার পুত্রকে আশীর্বাদ করার জন্য। এই মানুষটার আশীর্বাদ যেন আপনারাও পান, এই মানুষটার জন্য একবার জোরে হাততালি হোক। এরপর ডেকে নেব একালের মহাভারতে যাকে দেখবার জন্য গ্রাম বাংলা এখনো উৎকণ্ঠা নিয়ে বসে আছে। কি দেখবো? আমাদের সকলের প্রিয় গ্রাম বাংলার নয়নের মণি কুমার প্রদীপ। প্রদীপ কুমার না, আমি কুমার প্রদীপ বলবো। প্রদীপ কুমার প্রদীপ। It's amazing. It's amazing. Pradeep Kumar is the star and mega star nowadays in the Jatra industry. We are extremely honored. Pradeep আবার একটা ভালো হিট এবছর ছবি দেবে মঞ্জিল ব্যানার্জি অ্যান্ড প্রদীপ কুমার জুটি, মোহিনী সঙ্গে, তার সাথে আরও সবাই নিয়ে। মোহিনীর নাম না বললে আমি ঝাড় খাবো, তাই জন্য বলছি। আচ্ছা, আমি না সত্যি বলছি, প্রদীপের অভিনয় তো ফ্যান। প্রদীপ এত মাপা অভিনয় করে। দেখো, আমি 19 বছর বয়স থেকে দূরদর্শনে সিরিয়াল প্রডিউসকে আমার কাজ শুরু। আমি সিরিয়াল করেছি, আমি সিনেমা করেছি, আমি থিয়েটার করেছি, আমি যাত্রা করেছি অনেক দিন ধরে। বাট আই অ্যাম আমি দেখেছিলাম তাপস পালের মতন ডেডিকেশন। তো ডেডিকেশন, ডিটারমিনেশন অ্যান্ড ডিভোশন তিনটে মিলিয়ে বোধহয় প্রদীপ কুমার হওয়া যায়। তো প্রদীপের করে যত বলা যায় কম হয়। আমি একটু প্রদীপের গানের ফ্যান, আপনারা নিশ্চয়ই সবাই। ও খুব মেপে গায়, কিন্তু ওর গান আমি একটু শুনবো। ওর শরীর খুব খারাপ, গত 2 মাস ধরে ও লড়াই করছে, ওর জন্ডিস হয়েছে, ও কিন্তু বুঝতে দেয়নি, ও কিন্তু শো করেছে। তারপরে যেদিন ওর শরীর একদম দিচ্ছে না, সেদিন থেকে ও অফ হয়েছে। তাও বোধহয় 100 কত পালা, 154-56 পালা শো করার পরেও বলছে যে আমি কয়েকটা শো করি। 163। তো ইটস অ্যামেজিং। তো আমি চাইবো সবাইকার আশীর্বাদ নিয়ে আমরা যেন 163-কে ক্রস করে এগোতে পারি। একদম একদম। একটা জিনিস হয়েছে, প্রদীপ কুমার আর মঞ্জিল ব্যানার্জির এই জুটিটা থাকলে 163 না 263ও হতে পারে। যাই হোক, আমি বলছি সবার অনুরোধে একটা গান তো হতেই হবে। নমস্কার। আজকের মতো একটা শুভ দিনে এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করেছেন রত্নদ্বীপ অপেরার প্রযোজক কনক ভট্টাচার্য মহাশয় আর ওনার মা কমলা ভট্টাচার্য মহাশয়া। আপনাদের সেজন্য আমার পক্ষ থেকে অনেক 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 ধন্যবাদ জানাবো যাত্রার সঙ্গে যুক্ত বা যাত্রাকে ভালোবেসে, যারা যাত্রার বাইরে থেকে শুধুমাত্র যাত্রাকে ভালোবেসে আজকের এই অনুষ্ঠানে যোগদান করে এই অনুষ্ঠানটিকে সুন্দরভাবে শেষ পর্যন্ত পরিচালনা করেছেন। আপনাদের প্রত্যেককে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাবো। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন চ্যানেল থেকে যারা এসেছেন এবং আপনাদের থ্রু দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বাংলার বিভিন্ন প্রান্তে, ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে বসে যারা লাইভ দেখছেন এবং পরবর্তীকালে ইউটিউব, ফেসবুক বা বিভিন্ন থেকে
প্ল্যাটফর্ম থেকে যারা এই অনুষ্ঠানটা দেখবেন এবং যাত্রার প্রতি আরও বেশি অনুপ্রাণিত হবেন, যাত্রার কাছে আরও বেশি পৌঁছবেন, তাদের জন্য, সবার জন্য, এবং যাদের কথা না বললেই নয়, আমি দেখেছি আমরা অতীতকে ভুলে যাই। এটা একটা বড় সমস্যা আমাদের। আমরা যখন যেখানে থাকি সেটাকে মানিয়ে নিয়ে আমরা অতীতটাকে ভুলে যাই, ফেলে আসি। যাত্রার ইতিহাস 550 বছরের একটা ইতিহাস। আমরা এসেছি কেউ 2 বছর, 5 বছর, 10 বছর, 15 বছর, কেউ বা 30 বছর, কিন্তু এতদিন ধরে যারা এই যাত্রা শিল্পটাকে বাঁচিয়ে রেখেছেন, আমাদের এই রুজি রোজগারের পথটাকে যারা তৈরি করে রেখেছেন, আমরা শুধুমাত্র তাদের দেখানো পথ ধরে আজকে রোজগার করে খাচ্ছি। তাদের জন্য একটা ধন্যবাদ এবং জোরসে হাতের তালি। ধন্যবাদ জানাই আপনাদের জন্য সত্যিই আমরা করে খাচ্ছি। আজ যাত্রা শিল্প হয়তোবা আজকে অনেক বেশি প্রসার ঘটেছে ইউটিউব, ফেসবুক, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক বেশি প্রসার ঘটেছে, অনেক বেশি মানুষের কাছে পৌঁছে গেছে। কিন্তু এই পথটা তৈরি করেছিলেন তারা, যারা হয়তোবা বাড়িতে ঠিকঠাক মতো হাড়ি চড়েনি, কিন্তু যাত্রাকে ভালোবেসে অভিনয় করে আজকের দিনটাকে দেখার জন্য যারা এই পথটা তৈরি করেছিলেন, তাদের জন্য প্লিজ জোরসে একটা হাতের তালি। রয়েছেন অনেক রাইটার, রয়েছেন অনেক নির্দেশক, রয়েছেন অনেক শিল্পী, রয়েছেন যাদের আমরা হয়তোবা অনেকে চিনি না, জানি না, ভুলে গেছি। আমি তাদের আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। যাই হোক, বেশি কথা বলবো না। এবছর এমন একটা সাবজেক্ট নিয়ে আমার এবছরের পালা, খুব ক্রিটিক্যাল একটা বিষয়। মহাভারতের মতো কথায় আছে, যা নেই ভারতে তা নেই ভারতে। অর্থাৎ মহাভারতে এমন কিছু নেই যেটা সারা ভারতবর্ষে নেই। মানবিকতার, সমাজ শিক্ষার, মানবিক মূল্যবোধের প্রত্যেকটা কণা যেখানে তুলে ধরা হয়েছে, তার নাম মহাভারত। এত বিশাল একটা সাবজেক্ট, তাকে 3 ঘন্টায় আধুনিকীকরণ করে কিভাবে দর্শকের সামনে উপস্থাপন করব, এটা একটা চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জটা আমি নিলাম। গতানুগতিকভাবে শুধুমাত্র একটা সাংসারিক গল্পের মধ্যে একটা নামকরণ জুড়ে দেওয়া, সেটা অন্তত এবছর হবে না। আমার মন থেকে যাত্রার প্রতি যে ভাবনা, যে চিন্তা ভাবনা নিয়ে আমার যাত্রা, এখন আমি যে অভিনয় করছি বা করি, সেই ভাবনাটা প্রত্যেকটি মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের নিতে হবে। এবং আমি আশা করব আমার সঙ্গে যে সমস্ত আমার সহকর্মীরা, শিল্পী, কলাকুশলী যারা থাকবেন, আপনাদের প্রত্যেকের সহযোগিতাকে বলছিলেন একটু আগে, যাত্রা প্রদীপ কুমার ফাটিয়ে দিয়েছে। প্রদীপ কুমারের ক্ষমতা নেই একা কিছু করে দেবে। প্রত্যেকটা শিল্পীর জন্য একটা মিউজিক স্টাফ, লাইট, মাইক, সাজঘরের ছেলে প্রত্যেকের দরকার। সময়ে একটা সাজঘরের ছেলে যদি আমার পাশে না থাকে, তাহলে আমি সিনটা অ্যাটেন্ড করতে পারবো না। এটা ভুলে গেলে চলবে না। একটা ভুলভাল মিউজিক বাজলে পরে আমার অ্যাটেনশন নষ্ট হয়ে যাবে। ওনার খুব প্রয়োজন, ওনাদের প্রয়োজন একটা ভালো সাউন্ড। আমার কথা আপনার কাছে পর্যন্ত পৌঁছে দিচ্ছে যে সাউন্ড, এটা ভালো হওয়ার খুব প্রয়োজন। এদিকে নজর দিতে হবে। যাত্রার আধুনিকীকরণ খুব প্রয়োজন, ভীষণভাবে প্রয়োজন। আমরা যদি ভেবে ফেলি প্রদীপ কুমার আছেন মানে একটা কিছু ফাটাফাটি তো অবশ্যই হবে, নিরাশ আমি করব না। চেষ্টা তো আমি অবশ্যই করব, শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি চেষ্টা করে যাব যাত্রার আরো বেশি ভালো কিছু পালা, ভালো কিছু অভিনয় আপনাদের সামনে উপস্থাপন করতে। তবে সবার আগে বলে রাখি, আমি একা নই, টোটাল টিম ওয়ার্ক। এর মধ্যে ম্যানেজমেন্ট রয়েছে। ম্যানেজমেন্ট ঠিকঠাক মতো একটা দল না চালালে পরে একটা ভালো পালা উপহার দেওয়া সম্ভব হয় না। একটা ভালো গল্পের প্রয়োজন, ভালো ডিরেকশন প্রয়োজন, ভালো ডিরেক্টরের প্রয়োজন, অভাব আছে। লক্ষ্য রাখতে হবে, হয়তোবা কথাটা শুনতে খারাপ লাগবে, যাত্রার একটা জোয়ার এসেছে। অনেক দিন পর মাঝে একটা গ্যাপ গেছিল, আবার একটা জোয়ার এসেছে। লক্ষ্য রাখতে হবে এই জোয়ারে কিছু বেনজল আবার ঢুকে না যায়, যাত্রার ক্ষতি করবে আবারও। সবাই সতর্ক থাকুন, সাবধান থাকুন, ব্যবসা করুন। শিল্প, ব্যবসা বললে ভুল হবে, খুব ছোট করে বলা হয়, এটা সত্যি কথা। আর সত্যি কথা বলতে আমি ভয় পাই না।
ব্যবসা, কিন্তু শিল্পকে ভালোবেসে ব্যবসা করুন। শিল্প, শিল্পী এদের ভালোবেসে ব্যবসা করুন। ব্যবসা তো এমনিই হবে, মানুষের ভালোবাসা। আপনি চাইলেই ব্যবসা করতে পারবেন না, মানুষের ভালোবাসা না থাকলে পরে ব্যবসা হবে না, যাত্রা হবে না। মানুষের ভালোবাসা পেতে হবে। মানুষ কখন ভালোবাসা দেবেন, সবার আগে ভালোবাসা পাওয়ার আগে আমাদের লক্ষ্য রাখতে হবে, কারো কাছ থেকে কিছু চাওয়ার আগে আমি কিছু দেব, তারপর আমি নেব। অতএব আমরা একটা ভালো প্রোডাকশন উপহার দেব এবং মানুষের ভালোবাসা, মানুষের আশীর্বাদ নিয়ে প্যান্ডেল থেকে ফিরে আসব। আশা করি ভালো কিছু হবে। আপনাদের সবার আশীর্বাদ, সবার ভালোবাসা, সবার শুভেচ্ছা, সবার শুভকামনা নিশ্চয়ই আমাদের পাশে থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটা গান গাইতে হবে, গান মাসিমার রিকোয়েস্ট। গান দুটো লাইন আমি শুনবো আজকে। আমি গাইতে বলে এটাই ভালো, তোমায় দুটো বলা হয়নি যেহেতু তোমার শরীর খারাপ, আমি তোমাকে বেয়ার করলাম, একটা গাও। তাহলে একটা লাইন শুধুমাত্র আপনাদের জন্যই, অবশ্য সব গানই তো নিজের জন্য নয়, গান দর্শকের জন্যই। তোমাদের কাছে চিরদিন আমার শিল্পী মন ঋণী, তোমরা প্রেরণা দিয়ে করেছ মুখ আমার। কি খুব মাথা নাড়ছিলেন তো, কি তোমরা প্রেরণা দিয়ে করেছ মুখ আমার নীরব চেতনা। মানুষের ভালোবাসা পেতে চাই আমি, চাই শুধু শুভকামনা। অভিনন্দন নয়, প্রশংসা নয়, নয় কোনো সম্বর্ধনা। মানুষের ভালোবাসা পেতে চাই আমি, চাই শুধু শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যাত্রা প্যান্ডেলে আপনাদের সঙ্গে দেখা হবে, অবশ্য আমার শিল্পীদের সঙ্গে রিহার্সালেই দেখা হবে। আর যারা বিভিন্ন চ্যানেলের মাধ্যমে আমাদের দেখছেন তাদের সঙ্গে অবশ্যই দেখা হবে। আপনারা সবাই আসুন। একটা সুন্দর পালা, একালের মহাভারত। জানি না কি হতে চলেছে, মহাভারত তো এত বড় একটা গল্প, তবে নিশ্চয়ই ভালো কিছু হবে। আপনাদের একটা ভালো পালা উপহার দিতে পারবো। আসুন, দেখা হচ্ছে প্যান্ডেলে। সবাই ভালো থাকবেন, অনেক অনেক ধন্যবাদ। আসো আসো তাড়াতাড়ি। তো অর্ষিতার নাম পাল্টে দিয়েছি, নিজের নাম কেউ এই বলে, তারপরে বলে না পায়েল। চলে এসো, পায়েলের মা খুব ভালোবাসেন। পায়েল মাঝে মাঝেই বলে যাত্রা করবো না, আবার করবো না, ওর মা বলে না তুই কর। তো আমাদের যাত্রা পরিবারের সঙ্গে ও যুক্ত। ধর রুমাদিকে, রুমাদির চোখে প্রবলেম, পেছনে ইঞ্জেকশন সব করেছে। খুব ভালো, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। মেয়েকে নিয়ে লড়াই করছে, মেয়ে যাতে অনেক উন্নতি করতে পারে। মেয়ে কত উন্নতি করতে পারবে আমি জানি না, কিন্তু ওর মায়ের প্রচণ্ড ইচ্ছে। দেখে হ্যাঁ হ্যাঁ, অনেক ধন্যবাদ। এইবার যাকে ডাকবো সে শুধু এইখানে 3টি দলের গুরুদায়িত্ব নয়, চিতপুরের বোধহয় আরো 8-9টি দলের গুরুদায়িত্ব নিয়ে রেখেছেন। বিশিষ্ট সমাজসেবী, সু অভিনেতা, সুলেখক, সুগায়ক, ফোন ধরেন না, দরকার ছাড়া ফোন করেন না। আপনাকে যদি দরকার পড়ে আপনি মাটির তলাতে থাকলেও আপনাকে খুঁজে বার করবে, কিন্তু তাকে যদি আপনার দরকার পড়ে চোখের সামনে আপনি দেখতে পাবেন না। কিন্তু অসম্ভব ট্যালেন্টেড এই মুহূর্তে চিতপুরের নবরূপকার নাট্যকার মঞ্জিল বেড়াচ্ছে। মঞ্জিলকে সবাই এলো। হ্যাঁ, মঞ্জিলকে পেয়েছি, গান না শুনি
একটু কমেডি হবে না ওর কাছ থেকে? ঠিক আছে, একটু হাস না, আনন্দ করে কি করে যায়? শুধু শেষের আগে একটা কথা বলি, প্রদীপ ঘোষ, হ্যাঁ হ্যাঁ দেবে, ওই তো আমি খালি একটা কথা বলি, সেটা হচ্ছে সবাই এসেছে, গৌতম দা কাজে ব্যস্ত আছেন, অন্য বাড়িতে লোকনাথ পুজো, আমি অন ক্যামেরাই বলছি, লাইভ চলছে, আমি তারক সিনহাকে খুব মিস করছি। তারক আমার ভাই কাম প্রডিউসার কাম বন্ধু, কিন্তু ওকে আমি অনেক আগে বলেছিলাম, যে কোনো কারণে ও আসেনি। তো এনিওয়ে তারক, আই মিস ইউ। তো চলো এবার আমরা আমাদের কাজ শুরু করি, চলো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমার ঠিক আছে। আগে মঞ্জিল একটু বলুক। না, বলছিলাম মঞ্জিল ব্যানার্জি এখানে এসছে, আমি ওর কাছ থেকে শুধুমাত্র বক্তব্য শুনবো না, আমি এইটুকুনি বলবো, আমার ক্লাসমেট, আমরা ছোটবেলায় একসাথে পড়াশোনা করেছি, একসাথে বড় হয়েছি, একসাথে নাটক করেছি, ও আমার বুজুং ফ্রেন্ড বলতে পারেন, যার জন্য মঞ্জিল ব্যানার্জিকে এইভাবে আমি বলতে পারি। তো শুধু আমি ওর কাছে একটা রিকোয়েস্ট করব যে যারা যারা নতুন এসছেন প্লিজ ওর এই বক্তব্যটা একটু শুনবেন, ও স্বল্প দৈর্ঘ্যের মধ্যে বলবেন, এবং ওর লেখনীতে একটা অদ্ভুত মজা আছে, আপনাকে স্ক্রিপ্ট পড়ে মুখস্থ করতে হবে না, ও যে ডায়লগগুলো লেখে একবার পড়লে কোয়াক্টারের ডায়লগের সাথে এত রিলেটেড থাকে, আপনার এমনি মুখস্থ হয়ে যাবে। যাই হোক, আমি মঞ্জিল ব্যানার্জিকে বলবো দু চারটি কথা বলার জন্য, এবং আপনারা হয়তো জানেন ওকে সিনেমার পর্দাও দেখেছেন, ও কিন্তু অসম্ভব ভালো কমেডিয়ান এবং গুড অ্যাঙ্কার, কারণ আমাদের দুজনের পথ চলাটাই শুরু হয়েছিল অ্যাঙ্কারিং দিয়ে। তো এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন সবার প্রিয় মঞ্জিল ব্যানার্জি। বক্তব্যের মঞ্চ এটা নয়, শুরুতেই রুমাদিকে আমার প্রণাম, অত্যন্ত সিনিয়র মানুষ, রুমাদির কাছ থেকে অনেক কিছু শিখেছি এতগুলো বছরে। বাকি সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, যথাযথ শ্রদ্ধা। বক্তব্য কিচ্ছু নেই, খালি আমি যা মনে করি সেটা হলো সিরিয়াল ছিল না, সিরিয়াল আছে, থাকবে কিনা জানি না। সিনেমা ছিল, সিনেমা আছে, থাকবে কিনা জানি না। যাত্রা ছিল, যাত্রা আছে, তা থাকবে, কারণ যাত্রাই একমাত্র মঞ্চ, একমাত্র পথ। আমার মনে হয় অভিনয়ের যে কটা মিডিয়া আছে সবচাইতে টাফ মিডিয়া হচ্ছে যাত্রা, সবচাইতে টাফ, সবচাইতে কঠিন। এই যাত্রা জগতে, এই যাত্রায় অভিনয় করে যদি যারা নতুন এসছেন তারা যদি পায়ের তলায় একটুও জায়গা পান, তখনই কিন্তু আপনারা অভিনেতা বা অভিনেত্রী হবেন। 40টা সিনেমা করেও অভিনেতা অভিনেত্রী হওয়া যায় না, একটা যাত্রা করলে অভিনেতা অভিনেত্রী হওয়া যায়। তো এই আমার কথাই বলি, প্রথম যখন আমার সিনেমা রিলিজ হলো তখন আমার মনে হলো আমি মাধ্যমিক পাস করলাম। যখন আমার সিরিয়াল রিলিজ হলো তখন মনে হলো আমার উচ্চ মাধ্যমিক পাস করলাম। কিন্তু যেদিন যাত্রা রিলিজ করলো সেদিন মনে হলো আমি গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করলাম। দীর্ঘদিন আমি ওপাড়ার সঙ্গে আমার বিচ্ছিন্ন, যদিও কনকদা বলছে আবার সিরিয়াল লেখার কথা, কিন্তু ওপাড়ার সঙ্গে আমি দীর্ঘদিন একটু সরে আছি। তার কারণ আমি যাত্রাতেই ফোকাস করেছি। হ্যাঁ, আমাকে ফোন করলে পাওয়া যায় না, তার কারণটা হচ্ছে আমি তো মঙ্গল গ্রহে চলে যাইনি, বাড়িতেই থাকি, লিখি, সাইলেন্ট থাকি। পরবর্তী ক্ষেত্রে আমি ফোনটা করিনি, এই কারণেই ফোন করলে পাওয়া যায় না। আর একটা সত্যি কথা বলছি মাইকের সামনে, মিডিয়ার সামনে, সেটা হচ্ছে মনে করুন কনকদা জানে বা প্রদীপ জানে আজকে সিনটি আসবে না, তারপর আমাকে ফোন করে যাবে, আর আমি তো সিনটা লিখেইনি, পাঠাবো কি করে? ওই জন্য তখন ফোন ধরি না। যাই হোক, এই সমস্ত দুষ্টুমিগুলো চলতেই থাকবে, তবে দুষ্টুমিগুলো তখনই ভালো লাগবে যখন দিনের শেষে গিয়ে প্রদীপ কুমারের মতন শিল্পী বা প্রতিনিধি যশা এখানে যারা শিল্পী আছে, রুমাদিদের মতন শিল্পী, দিনের শেষে গিয়ে যখন 200 পালা যাত্রা করে হাসি মুখে বাড়ি ফিরতে পারবেন। আর আমি চেষ্টা করব প্রত্যেকের সঙ্গেই সেই আবেদনটা রাখার। আপনারা এগিয়ে আসুন, যাত্রা শিল্পকে আরো ভালোবাসুন, আপনাদের নিশ্চয়ই ভালো হবে। কমেডি এখন আর কমেডির জায়গা নয়, এটা একটা ছোট্ট করে শুনিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে আমার যাত্রায় আসার একটা কারণ আছে।
কারণটা এসে ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু এসেছিলাম টাকা রোজগার করার জন্য, পরিষ্কার এসে ভালোবেসে ফেলেছিলাম। কেন? সেটা হলো আমি ছোটবেলা থেকেই প্রচণ্ড শিক্ষিত। ক্লাস 1-এ 2বার, ক্লাস 2-তে 3বার, ক্লাস 3-তে 4বার, ক্লাস 4-এ 5বার, মানে থেকে থেকে পড়াশুনো করেছি। যাতে থেকেছিলাম ওই 2বার 3বার করে থেকেছিলাম যাতে পড়াশোনা বেশি করে শিখতে পারি। তো একটা সময় এলো যখন আমার বাবা আমাকে বলেছিল আর বসিয়ে খাওয়াতে পারবো না, চাকরি করো, মায়ের হাতে টাকা এনে দাও তবে খাও। তা আমি জীবনে একবারই একটা ইন্টারভিউ দিতে গেছিলাম, সেটাই আমার জীবনের প্রথম ইন্টারভিউ, শেষ ইন্টারভিউ। কিন্তু ইন্টারভিউটা দিতে গিয়ে দেখলাম সেখানে আমারই এক বন্ধু, নাম দেবাশিস, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, আমার চেয়ে অনেক ভালো স্টুডেন্ট, সে আমার আগেই পৌঁছে গেছে ইন্টারভিউ দেওয়ার জন্য। তাই বললাম গেল, আমি দেবাশিস বললাম, ভাই দেবাশিস আমার একটা উপকার করবি? বলো কি করতে হবে বল। আমি কিচ্ছু না, তুই তো আমার আগে ইন্টারভিউতে ঢুকবি, যিনি ইন্টারভিউ নিচ্ছেন তিনি তোকে যা যা প্রশ্ন করবে আর তুই কি কি উত্তর দিলি বাইরে বেরিয়ে আমাকে বলে দিবি, তারপর আমি ঢুকবো, আমাকে সেই একই প্রশ্ন করবে, আমি উত্তরগুলো ঠিক দেবো, এখানে চাকরিটা আমার হয়ে যাবে, তোর তো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, অন্য কোথাও চাকরি হয়ে যাবে। বলো ঠিক আছে, নো প্রবলেম। প্রথমে দেবাশিস ঢুকেছে, দেবাশিস বললো মে আই কাম ইন স্যার। যিনি ইন্টারভিউ নিচ্ছিলেন তিনি বললেন ইয়েস কামিং। দাঁড়ালেন, যিনি ইন্টারভিউ নিচ্ছিলেন তিনি প্রথমে দেবাশিসকে বললেন আচ্ছা বলুন তো ভারতবর্ষ কবে স্বাধীন হয়েছে? দেবাশিস বলল স্যার 42-এ হবার কথা ছিল, 47-এ হয়েছে। ফাইন, একজন বিপ্লবীর নাম বলুন। দেবাশিস বলল কার নাম বলবো স্যার? একজনের নাম বললে আরেকজনকে অপমান করা হয়। গুড, ভেরি গুড। আচ্ছা আপনার কি মনে হয় নেতাজি সুভাষচন্দ্র বসু এখনো বেঁচে আছেন? তদন্ত চলছে, এখনো জানা যায়নি। ওকে যান, নেক্সট। যেই দেবাশিস বেরিয়েছে আমি দৌড়ে গেছি দেবাশিসের কাছে, গিয়ে বললাম ভাই ভেতরে কি কি প্রশ্ন করলো, তুই কি কি উত্তর দিলি আমাকে বল। যখন আমরা কথা বলছি অলরেডি আমার নাম অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, মিস্টার ব্যানার্জি কে আছেন? যাচ্ছি। দেবাশিস বললাম প্রশ্ন বলার দরকার নেই, তুই উত্তরগুলো আমাকে বলে দে। ও 1 2 3 করে 3টে উত্তর আমাকে বলে দিয়েছে। 1, 42 হবার কথা ছিল, 47 হয়েছে। 2, কার নাম বলবো স্যার? একজনের নাম বললে আরেকজনকে অপমান করা হয়। আর 3, তদন্ত চলছে, এখনো জানা যায়নি। এবার আমি যাচ্ছি। মে আই কাম ইন স্যার, এত বড় কথা আমার মুখ দিয়ে বেরোবে না। দরজায় মারলাম 1 লাথি, ঢাক। স্যার ঢুকি। যিনি ইন্টারভিউ নিয়েছিলেন ঘাবড়ে গেছেন, কে এলো রে বাবা? তিনি বললেন ঢুকো। আমি গিয়ে দাঁড়িয়েছি, যিনি ইন্টারভিউ নিচ্ছিলেন তিনি আমাকে দেখছেন, আমার অ্যাপ্লিকেশন লেটার দেখছেন, আমাকে দেখছেন, আমার অ্যাপ্লিকেশন লেটার দেখছেন, আমাকে দেখছেন, আমার অ্যাপ্লিকেশন লেটার দেখছেন। বললেন আপনি আপনার অ্যাপ্লিকেশন লেটারে যে বয়সটা লিখেছেন সেই বয়সটাকে দেখে আপনাকে দেখে মনে হচ্ছে আপনি বয়স অনেক বড়। আপনার জন্ম কত সালে? 42 হওয়ার কথা ছিল, 47 হয়েছে। ঘাবড়ে গেছে। আপনার বাবার নাম কি? কার নাম বলবো স্যার? একজনের নাম বললে আরেকজনকে অপমান করা হয়। টেবিলের উপর 1 গ্লাস জল ছিল, ঢক ঢক করে খেয়ে বলছে আচ্ছা আপনি কি পাগল? তদন্ত চলছে, এখনো জানা যায়নি। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবার এতক্ষণ যে অনুষ্ঠানটা সঞ্চালনা করলেন আমাদের মিস্টার রজত আবু, নিজেকে খুব খলনায়ক টলনায়ক অনেক কিছুই কথা বললেন। তো সেই রজত আবুকে অনেক কর্মক্লান্ত এই অবস্থায় অনেকক্ষণ সঞ্চালনা করেছে, অনুষ্ঠানটা ভালোভাবেই করেছে, ওকে অনেক ধন্যবাদ। তো রজত আবুকে মঞ্চে আসতে অনুরোধ করছি। আর কনকবাবুকে ডাকছি, কনকবাবু রজত আবুকে ফুল মিষ্টি দিয়ে বরণ করে নেবেন। ও কনকদা নেই, কনকদা ওনার মাকে ছাড়তে গেছেন। ঠিক আছে, মঞ্জিলদাকে অনুরোধ করছি রজত আবুকে ফুল মিষ্টি দিয়ে বরণ করে নেওয়ার জন্য। 2 ভাই 2 বন্ধু, আবার গলায় গলায় বন্ধু, একটু পরে বন্ধু, সারা রাত্রের বন্ধু। তারপরে বলবে ফোন ধরে না, তারপরে বলে ধরেছে। আমার ফোন সবসময় মঞ্জিল ধরে, সঙ্গে সঙ্গে আমাকে উত্তর দেয়, কিন্তু আর কারো ধরে না।